পারছি কি আমি দিনে দেখেন যে ক্লাস কিভাবে নেওয়া যায় কিনা, যাদের সমস্যা তারা একটু ট্রাই করেন। আচ্ছা, সেদিন আমি হচ্ছে অ্যানাটমি দেখাইছিলাম। ফার্স্টে অ্যানাটমি দেখাবো, পরে শেষের দিকে যাদের সমস্যা, বিশেষ করে সানজিদা। সানজিদা, তুমি ক্লাসে আছো? হ্যাঁ হ্যালো। ভাইয়া আছি। হুম। শেষ পর্যন্ত ক্লাস করবে। তো বিশেষ করে যেন হচ্ছে যে পরে শেষের দিকে পার্সপেক্টিভটা দেখা বুঝাই দিব আবারও। আচ্ছা, ভালো কথা, রেকর্ডটা অন করতে বলি, ওয়েট। একজন জয়েন হয়েছিলেন, সাকিবুন নাহার, দেখলাম। উনি আছেন ক্লাসে? হ্যালো। আচ্ছা, যাই হোক। ভাইয়া আর্টের এক্সাম যে নিলেন না এখানে মানে সর্বনিম্ন কততে পাস ছিল? 100তে যদি হয় পাশে হচ্ছে যে ধরা যায় যে গড় অনুযায়ী যদি ধরি 33-এ পাস হয়, ওই ওরকম হিসাব 33। করতে গেলে। কিন্তু অনেকে কি করছে, আর্ট অনেক সুন্দর হয়েছে কিন্তু পার্সপেক্টিভ যায় ভেজাল করে ফেলছে, পার্সপেক্টিভ ভুল হয়ে গেছে। কিন্তু কালকে টপিকটা তো ছিল টোটালি লাইন ড্রয়িং আর পার্সপেক্টিভ, তাই না? তো জি। আপনারা লাইন লাইন ড্রয়িংটা অনেকে ফলো করতে পারেন নাই, অনেকে করতে পারেন নাই, তো এটার জন্য মার্ক অনেকে কম দিছে। আবার আর অনেকে ভাইয়া কাটিস পেপারে যখন করেন নাই। সাইড মার্কের ঢাকা এক্সামটা হবে ওখানে আর্টে কতই পাস? এই তিন তিন দিয়ে ভাগ করতে হয় সবসময়, তো সেই হিসাবে 20 আসে। ঠিক আছে। আচ্ছা, অ্যানাটমি যে আমি করতে বলছিলাম, অ্যানাটমিটা যখন আপনারা যখন করতেন, তো এই যে আমরা তো অভাল দিতাম, তাই না? তো ভাইয়া অভালটা দেখা দিলাম। যায় না। দেখা যাচ্ছে না। এখন জি ঠিক আছে। দেখা যাচ্ছে আজকে না। খোলা দেখা ভাই যাচ্ছে একটু আজকে? জুম করলে ভালো হয়। জুম করব আমি কিভাবে? আমি ক্যামেরা লাগাই, সবাই দেখা যাচ্ছে না? এই যে আলোটা কি সমস্যা করতেছে? হ্যালো। ঘোলা দেখা যাচ্ছে ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, ওয়াইফাই ওয়ান। ওয়েট, আমি ডাটা ডাউন করি। ভাইয়া ওই ফোনের যে আলোটা পড়তেছে ওটা খুব একটা প্রবলেম করতেছে না, ওখানে আমাদের কোনো কিছুই পড়তেছে না আর কি আর্টে। আচ্ছা, এখন দেখেন তো ঘোলা দেখা যায় কিনা। এখন ডাটা অন করলাম, জানান ঘোলা দেখা যায় এখন? হ্যালো। ঠিক আছে ভাইয়া। এখনো ঘোলা লাগে? জি ভাইয়া। এখনো ঘোলা? এখন তো আরো বেশি গুলা। হ্যাঁ, ফোনের ডাটা ইউজ করতেছি তাও খোলা? না ভাইয়া তো দেখেন ঠিক তো। আছে। আস্তে আস্তে ঠিক হচ্ছে এখন। আচ্ছা, একটু ওয়েট করি। আমার হাত একটু, একজন যে কোনো একজন জানান, ক্লিয়ার হওয়া মাত্র আমি এই আর্ট দেখানো শুরু করবো। কাটতেছে ভাইয়া ছবি আর কিরকম। ভাই এটা কি আপনি এখনো ডার্ক ক্লিয়ার হয়নি? না ভাইয়া। আমার হাতও ঘোলা দেখা যাচ্ছে। জি। এখন ডাটা ইউজ করলেও যদি ঘোলা লাগে তাহলে কেমনে কি? ভাইয়া আপনার নেট ক্লিয়ার আছে, যে বলতেছে হয়তোবা তার নেটে প্রবলেম থাকতে পারে। আচ্ছা, তোমাদের কি কেউ কি ক্লিয়ার দেখতে পারছো? বলো তো, একটু জানাও তো। হ্যাঁ ভাইয়া। না ভাইয়া আমি ক্লিয়ার দেখতেছি না। ডাটা অন হ্যাঁ, করছি ওয়াইফাই বন্ধ করে। আচ্ছা, আমরা ক্লাস তাই শুরু করি, অলরেডি অনেক লেট হয়ে গেল। আচ্ছা। ভাই আপনার মনে হয় জুমে প্রবলেম করতেছে, জুম হচ্ছে না ঠিক করে বা ফোকাস করতে পারতেছে না। ভাইয়া টেলিগ্রামে তো মনে হয় ভালো দেখা যায় ক্লাস। টেলিগ্রাম আর নতুন ওই যে কি একটা হয়েছে জুম থেকে ভালো। আচ্ছা, সবাই একটু মিউট, সবাই একটু চুপ করেন। আমি ডার্ক করতেছি, দেখেন এই যে আমি এটা ফিগার অ্যানাটমি যে তৈরি করলাম। এই অ্যানাটমি তৈরি করার সময় আমরা হচ্ছে কি, আমি এর আগে বলছিলাম যে হচ্ছে আমাদেরকে ধাপে ধাপে হচ্ছে বিভিন্ন বক্স আকারে ফিগার গুলো আর্ট করতে হবে, তাই না? তো এই যে আমরা যে পৃথিবীর যে কোনো কাজ করি না কেন, আমাদের সেটা লাইন ড্রয়িং এর মাধ্যমে করতে হবে। লাইন ড্রয়িংটা আসলে কি? চেয়ার যারা আর্ট করছেন, কালকে যে পরীক্ষাটা হয়েছে, অনেকে পরীক্ষা দেননি, ওদেরকে ধরবো, একটু পরে ধরবো কেন পরীক্ষা দেয়নি। সেক্ষেত্রে আমি তার আগে কিছু জিনিস দেখাই দিই।
সেটা হচ্ছে মানে মানুষ যখন আমরা ৮ করবো মানুষটা ৭.৫ বা ৮ হবে, এটা তো এর আগে বলেছি, আমি বুঝাইছি। যারা আগের ক্লাসগুলো করেননি তারা নক করবেন, রেকর্ড ক্লাসগুলো পাঠিয়ে দিব। রেকর্ড ক্লাসগুলো আমাদের ইউটিউবে আপাতত আপলোড করা হচ্ছে, ইউটিউবে ওখানে নাম দেওয়া হচ্ছে না যেন অন্য কেউ দেখতে না পারে। ওইটার বাতরে যাদেরকে লিঙ্ক দেওয়া হচ্ছে তারা শুধু দেখতে পারবেন। আচ্ছা, তো এই যে আমি যে সাপোজ একটা মানুষ যদি তৈরি করি, একটা মানুষ তৈরি করতে গেলেও তো আমাকে হচ্ছে বিভিন্ন বক্স বা ওভাল দিয়ে পরিপূর্ণ করতে হবে, তাই নাকি? যেটা এর আগের দিন যেটা দেখাইছিলাম। তো এর আগের দিন হচ্ছে যে বক্স আর ওভাল যখন তৈরি করবেন তখন কি বলছিলাম যে লাইন ড্রয়িংটা কিভাবে প্রয়োগ করবেন, এটা কি বলছিলাম আপনাদেরকে? একটু মনে করে দেন তো, কেউ কি দেখছেন কিনা বলেন দ্রুত। হ্যাঁ না ভাই, বলছিলে। ওভাবে বলেন নাই। হ্যাঁ, একজন একজন করে বলো। হ্যালো, লাইন হ্যাঁ ড্রয়িংটা তুমি বের করো। কথা বললে দুইজন বলো, একসঙ্গে না বললে একজনও না। একজন একজন করে বলো। কি হলো সবাই চুপ এখন? হ্যালো, ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ওই চারু কারু বই যেগুলো দিয়েছেন না, ক্লাস হুম, 2 এরপরে ক্লাস 7, ওখান থেকে মেইনলি কোন জিনিসটা ফোকাস করব? ওখানে তো মেইন বলতে কিছু নাই আপু, মেইন বলতে কিছু নাই আপু, সব করে ফেলবা। ক্লাস আমরা যা 2 দিয়েছি, থেকে কি করব? আমরা যা দিয়েছি এখান থেকে তোমরা যে হুবাহু কমন পাবা এটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। আমরা যা দিয়েছি এখান থেকে 50% তুমি কমন পাবা, কিন্তু বাকি 50% তোমাকে তোমার এটা হচ্ছে তোমার কতটা হচ্ছে যে তুমি দক্ষ বা স্কিল, এটার উপর ডিপেন্ড করে তোমাকে অ্যান্সার গুলো করতে হবে। 40 মার্কের মধ্যে ঢাবি 20 মার্কে তুমি এখান থেকে কম পাবা, কিন্তু বাকি 20 মার্ক নতুন প্রশ্ন হবেই। এই 20 মার্ক কেউ তোমাকে দিতে পারবে না যে কোথা থেকে আসবে। তো এই 20 মার্ক টোটালি তোমাদের স্কিলের উপর ডিপেন্ড করবে। বুঝাতে পারছি? ক্লাস 2 বইটা থেকে কি পড়বো আমি ওইটা বুঝতেছি না। সব ক্লাস করে 2 ফেলবো, টা। সব সব করে ফেলবা, কোনো কিছু মানে বাকি রাখার কোনো অপশন নেই বা সুযোগ নেই। আচ্ছা, আচ্ছা ঠিক আমার আছে। আচ্ছা আমার কি হচ্ছে কথা কি শোনা যাচ্ছে না? যে আমি বললাম যে হচ্ছে এর আগে যখন ফিগার দেখাইলাম, অ্যানাটমি যখন দেখাইলাম, তখন কি হচ্ছে আমি বুঝাইছি কিনা যে আসলে লাইন ড্রয়িংটা আসলে কিভাবে করতে হবে অ্যানাটমিতে? জি ভাইয়া বলেছিলেন। কিভাবে ভাই কিভাবে আমি হচ্ছে তো যে আজকে নতুন দেখতেছি এটা। আচ্ছা হ্যাঁ তুমি দেখো, সমস্যা নেই। আচ্ছা কিভাবে বলছিলাম লাইন ড্রয়িংটা করার কথা একটু বলো তো শুনি। ভাগ করে নিতে হবে। ভাই না 3 ভাবে তো দেখাইছিলেন আর কি, 3টা তো অ্যানাটমি দেখাইছিলেন। না না না, তাহলে ভাইয়া এক আপনি বলবো। লাইন ড্রয়িংটা দেখাননি। লাইন ড্রয়িং এর প্রয়োগটা আর কি কিভাবে আমরা ধরেন যে ফিগারে করব ওটা আপনি দেখাননি। তবে এটা বলছেন যে লাইন ড্রয়িং দিয়ে হবে বা কোথায় ওভাল, কোথায় কি হবে বা সার্কেল হবে, এগুলা নিয়ে একটু আলোচনা করছিলেন। ঠিক। আচ্ছা দেখুন, আমরা পৃথিবীর যে কোনো কিছু আর্ট করি না কেন, এটা মাথায় রাখবো, যে কোনো কিছু আর্ট করি না কেন, ওভাল বা বক্স এই দুটো শেপে ভাগ ভাগ করে নিয়ে কাজ করব, তাহলে অনেক ইজি হবে। মানে আমরা এখনো প্রফেশনাল না। আমরা যদি প্রফেশনাল হইতাম তখন এটা বিষয় ছিল। তো এখন যা কাজই আসুক না কেন আমাদেরকে ওভাল বা লাইনের মাধ্যমে করতে হবে। এখন বিষয় হচ্ছে যে এখানে আমি একটা মাথা দিব। তো মাথা করতে গেলে তো আমাকে একটা বক্স এরকম দিতে হবে, তাই না? একদম একটা বক্স দিতে হবে। মাথাটা বক্সে যদি আমি বুঝাই, তো আমাকে বক্স আগে অ্যাড করতে হবে। তো এই বক্সটা আমি কিভাবে করবো দেখো। একটা বক্সের শেপ পাইলাম না? এখন আমি এটাকে ভাইয়া ডার্ক, আপনি ওয়াইফাই অন করেন ভাই, আগেই ভালো ছিল, এখন গোলা লাগতেছে বেশি। আচ্ছা সবার কি ওরকম ঘোলা দেখাচ্ছে? জি ভাইয়া। না ভাইয়া। এক একজন এক এক কথা বলে, এখন কি করি? আচ্ছা এইটা এখনো ঘোলা লাগতেছে? ভাইয়া ছবি জি ভাই, কাটতেছে আর ঘোলাই দেখতে লাগতেছে। লাগতেছে। জি ভাইয়া গোলাই লাগতেছে। এখন ঠিক আছে। এখন যে কাছে আনলাম এখন ঠিক আবার হয়ে গেল? কাছে আনলে তো পুরোটা দেখা যাবে না।
আবার একটু ব্যাকা করে দিই দেখি। যে আপনার মনে হয় ফোকাসে প্রবলেম করতেছে। কাছে আনলে ঠিক আছে, কিন্তু দূরে গেলে সমস্যা। এখন দেখো তো। এখন হত ভালো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে তো আপনাদের সমস্যা। ভাইয়া বোঝা যাচ্ছে জিনিসটা, একটু ঘোলাটে লাগতে পারে নেটের জন্য, হয়তো বোঝা গেলেই হলো। আচ্ছা ঠিক আছে, এই জন্য বলছিলাম যে দিনে ক্লাস করলে আসলে লাইটিং প্রবলেম, কারণ দিনের আলোটা খুব একটা ভালো, মানে আমিও তখন দেখা যাবে যে ছাদে বা বাহিরে গিয়ে তোমাদের ক্লাস করলে একদম ক্লিন ক্লিন দেখতে পারতাম। তো ট্রাই করো যেন দিনে যেন ক্লাস নিতে পারি, সকালে হলে আরো সকালে হলে উঠলাম আমি কষ্ট করে, সমস্যা নেই, আমাকে একজন ডেকে দিলি, ফোন দিয়ে ডেকে দিলি হয়ে যাবে দায়িত্ব নিয়ে, বা আমি অ্যালার্ম দিব, সমস্যা নেই। ট্রাই করো সকালের ভিতর ক্লাসটা নেওয়ার। ভাই তাহলে সকালেই নাও। আচ্ছা সেটা ভাইয়া পরে তোমার সকালেই ডিসিশন নাও। নেন। সকালে এটা ডিসিশন নেন আপনারা আগে, তারপরে আগে আগে আচ্ছা ক্লাস করে, আজকে লেট হয়ে যাচ্ছে অনেক। আচ্ছা এই যে আমি বক্সটা করলাম, এই বক্সটা আমি কিন্তু চাইলে এইভাবে করতে পারতাম, পারতাম না একবারে? মানে একবারে না করে আমি কিভাবে, আগে প্রথমে অনেক লাইন টানলাম, লাইন টানার পর তারপরে তো একটা ফাইনাল একটা লেআউট দিলাম, তাই না? দেন দেন একটা বক্সে রূপান্তর হলো। এখন অনেকে বলতে পারে ভাই এত পেইন কেন নিব? আসলে এইরকম ভাবে ধাপে ধাপে সবগুলো কাজ করতে হবে। আমরা যখন একটা ফিগার করবো, আমি এর আগেও বলছিলাম, ফিগারটাকে যত ধাপে ধাপে ফুটে তুলবেন তত তত ফিগারটাতে মার্ক ভালো পাবেন, তত ফিগারটা আরো সুন্দর হবে। তো কখনোই যে কাজই করেন না কেন, কখনোই এক কাজে মানে একভাবেই কাজ করা যাবে না। ফার্স্টে আপনাকে হচ্ছে যে ফার্স্টে আপনাকে এসবি বলেন বা টু বি বলেন, ওই লাইনের মাধ্যমে আমরা যখন অনেক লাইন প্রয়োগ করব তখন সেটা হবে, এই লাইনে কোনো ব্রেক নাই, এটা হালকা লেয়ার, আমি কিন্তু ডার্ক করতেছি আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য, শুধুমাত্র বোঝানোর জন্য আমি কিন্তু ডার্ক করতেছি। এই লাইনে কোনো ব্রেক থাকবে না। এটা কোনটা, যেটা আমরা ফার্স্ট লেয়ারটা বের করব, ফার্স্ট লেয়ারটা যেটা আমরা বের করব তখন এটা কোনো ব্রেক থাকবে না। এই যে আমি টান দিছি, এটা এখন থেকে প্র্যাকটিস করলে তখন ওই ডিরেক্ট ফিগারে যা অভ্যাস হয়ে যাবে, ডিরেক্ট ফিগারে যা অভ্যাস একটা হয়ে যাবে। মানুষ তো অভ্যাসের দাস, তাই না? এই যে এটা যেভাবে পার্সপেক্টিভে গেছে এটাও সেই পার্সপেক্টিভে যাবে, তাহলে বক্সটা সুন্দর হবে। এখন আমি এই যে হালকা লেয়ারটা দিলাম, আমি যতটা ডার্ক করছি আপনারা আপনাদের কিন্তু এটা জাস্ট দেখানোর জন্য ডার্ক করতেছি, আমি কিন্তু করলে এর থেকে আরো হালকা ভাবে ডার্ক, মানে এর থেকে আরো হালকা ভাবে কাজটা করতাম। দেন এখন আমি একটা ফাইনাল ডিটেলসে যাব। এই যে এক টানে এক টানে এক টানে এক টানে, দেন এই এক টানে এক টানে, কাজ হবে যা হবে সব এক টানে। তা আগেও বলছি। এই যে ভাইয়া একটানে করতে যে যদি লাইন বেঁকায়েও যায় তাও কোনো সমস্যা নেই। সমস্যা? না না আমার ব্যাখ্যা হচ্ছে না, আমার কি সোজা হচ্ছে? যখন তোমরা একটা জিনিস যখন একটানে যখন নামাবে, এই যে দেখো একটা যখন নামাবে তখন কিন্তু এটা একদম দেখবে স্ট্রেট ফরওয়ার্ড সোজা হয়ে যাবে। যখন এটাকে যখন একটু এইভাবে আস্তে আস্তে টানবা তখন দেখবা ব্যাকা হয়ে যাবে। তো এটা ওই একটানে নামাটা আসলে ব্যাকাটা কিভাবে তোমরা মানে এটা করবে না যে ব্যাকার জন্য না হয়, এটার প্রোডাক্টটা হচ্ছে একমাত্র লাইন ড্রয়িং। এটা ট্রাই করবে, ওই যে লাইন ড্রয়িং ওভাল সার্কেল প্র্যাকটিস করতেছে, এই যে অনেক লাইন, ওইখানে ট্রাই করবে যেন একটানে নামাচ্ছ তখন যেন ব্যাকা যেন না হয়। আমি কি বুঝাইতে পারছি? আর যতটুকু ভাইয়া ব্যাকা একটা হবে। কোশ্চেন আছে লাইন ড্রয়িং হ্যাঁ বলো নিয়ে। বলো। কোশ্চেনটা হচ্ছে যে এই যে উপর থেকে নিচ পর্যন্ত যে আমি ডাকটা দিচ্ছি, হ্যাঁ ভাইয়া ভাবেন আমি হচ্ছে কালকে যেমন আপনি হচ্ছে আমাকে মানে এক্সাম দিলাম আমি তো বড় কাগজে করলাম তো, তো এখন ভাবে উপর থেকে আমি এক লাইনে দাগ দিলাম, তো উপর থেকে এক লাইনে দাগ দেওয়ার সময় উপর থেকে ভাবেন অল্প একটু অংশ আমার গাঢ় হচ্ছে কিন্তু নিচের অংশটুকু একটু হালকা হয়ে যাচ্ছে, তখন কি করব? মানে জিনিসটা আমার কাছে চোখে একটু লাগছে, ওটাই হচ্ছে বিষয়টা, তো তখন কি করব? গাঢ় লাগছে বলতে ওই ফার্স্ট যখন তুমি লাইনের মাধ্যমে কিছুটা শেপ বের করে আনলা তখন ওইটার কথা বলতেছো? হ্যাঁ, হ্যাঁ, ভাবেন আমি উপর থেকে নিচ পর্যন্ত দাগ দিলাম। তো উপর হুম, থেকে হুম। কিছু অংশ আমার গাঢ় হচ্ছে আর নিচের দিকে হালকা হয়ে যাচ্ছে। তো ওইটা কই কি আমি করব? যে লাইন টানতেছি কই আমার তো হচ্ছে না এমন, এটা তো আমার প্র্যাকটিস করতে তখন হবে, নিচ প্র্যাকটিস থেকে করতে হবে। আবার উপর দিকে তুলতে হবে, তাহলেই আবার নিচ থেকে গাঢ় হয়ে যাবে। হ্যাঁ, ওইটাই। তখন হচ্ছে ভাবেন ২ টা লেয়ার হয়ে যাচ্ছে। তখন একটু ব্যাকাটা হয়ে যাচ্ছে। তো ওইটাই বুঝতে পারছি। তাহলে আচ্ছা ভাই বুঝতে ওটা কি পারছি তুমি আপনার বিষয়টা। না 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 ওটা কি তুমি আমি আমি আসলে কোশ্চেনটাও বুঝলাম না, আসলে সলিউশনটাও কি দিলাম তাও বুঝলাম না, আমাকে একটু আরেকবার একটু বলো। সেটা হচ্ছে কি তুমি এটা কি ফার্স্ট লেয়ারটার কথা বলতেছো নাকি ডিটেলস যখন করতেছো হ্যাঁ, তখনকার কথা বলতেছো? ডিটেইলসে ভাইয়া আচ্ছা ডিটেইলসে। আচ্ছা হ্যাঁ ডিটেইলসে হুম যখন হুম ভাবেন যে এইচবি তো হালকা করে নিলাম। তারপর হ্যাঁ যখন হ্যাঁ আমি 2বি দিয়ে বা 4বি দিয়ে যখন গাঢ় করব তখন আমি উপর থেকে আচ্ছা একটা ডাইরেক্ট একটা টান দিলাম। টান দিয়ে কি বুঝতে কিছু পারছি উপর বুঝতে থেকে একটা পারছি লম্বা অংশ উপর অংশটুকু গাঢ় হচ্ছে, নিচের অংশটুকু একটু হালকা হয়ে যাচ্ছে। তো সম্পূর্ণ যে বুঝতে একটা পারছি। গাঢ় লাইন হচ্ছে এটা হচ্ছে না। হ্যাঁ, সেজন্য ওটা বোধহয় তখন কি প্র্যাকটিস করবে করা জানো? লাগবে। এই দেখো তখন কি করবে জানো, এই দেখো আমি তখন
এই যে একটা লাইন টানলাম, এই যে উপরটা ডার্ক হইলো, নিচটা হালকা হয়ে গেল, তাই না? হ্যাঁ, এটা আমাদের এটাই। হ্যাঁ, তখন আমাদেরকে চালানোটা শিখতে হবে কি, যে এই লাইনটার উপরে আমাকে আবার পেন্সিলটা টানতে হবে। ওই যে আমরা বারবার লাইন ড্রয়িং প্র্যাকটিস করছি, করে আমরা একটার উপর আনার ট্রাই করছি, তো ওই ফলটাই এখানে আমাদের এইভাবে টানে জিনিসটা, মানে একটানে আবার মিলাই দিতে হবে, একটানে মিলাই দিতে হবে। এই যে আমার হ্যাঁ, প্রথমটা এই কিন্তু যে মিললো না, আপনি মাঝখান থেকে টান দিচ্ছেন, এইটাই আবার হুম। করব কি মানে মানে ওটাই বিষয়টা বুঝতে চাচ্ছিলাম যে আমি মানে আমার আবার নিচের থেকে উপর দিকে টান দিচ্ছিলাম। তো ওখানে আবার মানে উলট-পালট হয়ে যাচ্ছে, ২ টা লাইন আলাদা হয়ে যাচ্ছে, তখন দেখতে খারাপ লাগতেছে। তো এটাই আরকি জানতে চাচ্ছিলাম। মানে কি করবে, এটা আসলে পেন্সিলটার প্রেসারের উপর আসলে ডিপেন্ড করতেছে। তুমি পেন্সিলটা এক প্রেসারে ধরে টানো, দেখো একদম উপর নিচ সব পর্যন্ত সব ডার্ক, একবারে ডার্ক হবে। এই যে পেন্সিল প্রেসারের উপর ডিপেন্ড করতেছে। প্রেসারটা যখন তুমি নিচে নামতেছে না, তখন তোমার কি হচ্ছে হাতটা জানো, দিকে আচ্ছা ঠিক আমার আছে, এদিক আমার দিয়ে আছে। নেটের সমস্যা নাকি কার? স্যারের নেটের সমস্যা মনে হয়। আচ্ছা আমাকে বারবার কল দিচ্ছে, আমি কলটা কাটতেছি, বারবার কল দিচ্ছে, এটা কে ভাই? আচ্ছা এখন ভাইয়া ঠিক আছে? খুবই মানে দেখা যাচ্ছে না, খুব অস্পষ্ট। এখন কেমন? না ভাইয়া, এবার পারফেক্ট আসছে। এবার দেখা যাচ্ছে পারফেক্ট। নাম্বারে নাম্বারে কল আসছিল তো। আচ্ছা এবার পারফেক্ট ভাইয়া। আচ্ছা, এই যে আমি যেটা বললাম, এই তোমার যখন টানতেছো না, তোমার নামটা কি কোশ্চেন করলা বুঝলাম না। তোমার তুই তরুণ না? আচ্ছা উম জি ভাইয়া। হচ্ছে তার এই যে তুমি যখন এক প্রেসারে যখন টানবে, তখন কিন্তু উপর নিচ দুইটাই কিন্তু হচ্ছে যে সেম কালার থাকবে। যখন তুমি মানে হাত ছেড়ে দিয়ে যখন টানবে, হাত ছেড়ে দিয়ে মানে হচ্ছে প্রেসারটা কতটুকু পড়লো বা না পড়লো, ব্যালেন্সটা তুমি ঠিক মানে ঠিক রাখতে না পারলে, তখন কিন্তু ঠিক এরকমই হবে, যে কোথাও ডার্ক হবে, কোথাও হালকা হবে। তোমাকে কি খাতাটাতে এক প্রেসারে পেন্সিলটা টানতে হবে, এই যে এক প্রেসারে। আর যখন একান্ত যদি এরকমটা হয়ে যায়, তোমাকে তখন কি করতে হবে, ওই যে কারণ তুমি তো আর্টিস্ট, তোমাকে তো পারদর্শী এখানে হতেই হবে, কারণ এখানে তখন তোমাকে এই লাইনের ভিতর দিয়ে আস্তে করে নিয়ে যে লাইনটা মিলাই দিতে হবে, এই লাইনের ভিতর দিয়ে আস্তে করে নিয়ে যে লাইনটা তোমাকে মিলাই দিতে হবে, এই লাইনটা মিলাই দিতে হবে, তখন জিনিসটা সূক্ষ্ম হবে। এই যে আমি যে মিলাই দিলাম এই লাইনটা, মনে করো আবার এখানে করলাম, এখান থেকে এতটুকু টানবো, এই যে মিলাই দিতে হবে, তখন তোমাকে টেনে মিলাই দিতে হবে। বিষয়টা হচ্ছে এমন, আমি কি বোঝাতে পারছি? আর যখন ডিটেলস করবে, তখন যদি একান্তই সমস্যা হয়, তখন কি করবে, খাতাটা একটু ঘুরাই নিবে, খাতাটা একটু ঘুরাই নিয়ে টানবে, খাতাটা একটু ঘুরাই নিয়ে টানবে, খাতাটা একটু ঘুরাই নিয়ে টানবে। কারণ এখন তোমাদেরকে ঘুরাইতে কেন বলতেছি না, কারণ তোমরা যেন একটু মানে পারদর্শিতা যেন একটু অর্জন হয়। একদম যদি ঘোরার আশায় থাকো পরীক্ষার আগেই, তাহলে ওটা কেমন হয়ে যায় না, পরীক্ষার ওখানে ঘুরাইতে দিবে, সমস্যা নেই, কিন্তু তার আগে এটা এখন করিও না, ওইটা পরীক্ষার দিন করো, কিন্তু এখন থেকে প্র্যাকটিস করো যেন না ঘুরে যেন আসে, তাহলে আলাদা একটা স্কিল হয়ে ভাইয়া যাচ্ছে ওই না। যে চতুর্ভুজের মতো যেটা আঁকলেন ওইটা একটু আরেকটু আগে দেখানো যাবে? ওয়েট করো, ওয়েট করো। আচ্ছা এইটা কি বুঝতে পারছো তরুণ? হ্যাঁ, জি ভাইয়া বুঝতে পারছি ভালো মতো। তখন এভাবে পরীক্ষার রুমে ট্রাই খাতা, করব। পরীক্ষার রুমে খাতা, ওইটাই তো মেইন খেলা, মানে ওইটা ডিটেলস, ওইটাই হচ্ছে মেইন লাইন ড্রয়িং, ওইটাতেই হচ্ছে মেইন কথা। তো ওইটা যে ধরতে পারবে, সে সব থেকে বেশি মার্ক পাবে। কারণ তুই একটু একটু করে টানলে, এটা সবাই বুঝো, সবার উদ্দেশ্যে বলতেছি, কিন্তু একটু একটু করে টানলে টানের মধ্যেও কিন্তু একটা করে ভাঁজ থাকে, তো এই ভাঁজগুলো দেখতে লাগে খারাপ, এটাকে ইগনোর করতে হবে। আচ্ছা এখন এই যে বক্সের ভিতরে মানুষের শেপটা আনলাম, তো এই যে এই বক্সটা করার আগেও তো আমি বিভিন্ন লাইন লাইন দিয়ে বক্সটাকে তৈরি করে আনছি, তাই না? এইটাকেই বলে লাইন ড্রয়িং। আমরা পৃথিবীর যে কোনো কাজ করি না কেন, অনেক লাইনের মাধ্যমে একটা শেপ তৈরি করব, দিয়ে অনেক লাইনের মাধ্যমে একটা শেপ তৈরি করার পর আমরা কি করব, তখন ডিটেলসে যাব আমরা। তো আপনারা দেখছি আমি চেয়ার টুল যারা করছেন, ম্যাক্সিমামেরই দেখছি আমি কোনো লাইন নাই। ওই দেখা গেছে টেবিলটা যদি টেবিলটা যদি এতটুকু হয়, তাহলে এই যে লাইনগুলো যে টানছেন, এগুলা যে পায়া, এটা পায়া, এটা পায়া, এটা পায়া, এটা পায়া, তো এই পায়াগুলোর এই উপরে আর কোনো লাইন নেই। এটার উপরে এটা যে আসলো, এটা তো অবশ্যই লাইনটা দেখাইতে হবে, এটা যে আসলো এটা অবশ্যই লাইনটা দেখাতে হবে, এটা আসলো এটা অবশ্যই লাইনটা দেখাতে হবে। এই সেম এগুলো সব হুবহু, শুধু একটা দেখা না, সব জিনিসই ফার্স্ট লেয়ার করার আগে অনেক লাইন দিয়ে দেখাতে হবে, কিন্তু এই লাইনগুলো যেন রঙের মতো না হয়, একদম সূক্ষ্মনেস যেন আসে, একদমই সূক্ষ্ম লাইন। তো এইটাই কিন্তু প্রশ্নে কিন্তু বলা হয়েছিল, যে লাইন ড্রয়িং এর মাধ্যমে পার্সপেক্টিভ দেখাতে।
এই লাইন ড্রয়িংটা যেহেতু বলা হয়েছিল তার মানে লাইন দেখাতেই হবে। বিষয়টা কি বোঝাতে পারছি? ভাইয়া আপনি যে বললেন না রঙের মতো হয়ে যায়, এটা না বারবার আমার সঙ্গে হয়। মানে আমি চেষ্টা করতেছি সূক্ষ্ম করার, কিন্তু হচ্ছে না। মানে এটার জন্য কি করব? এর জন্য ওই যে লাইন ড্রয়িং প্র্যাকটিস করতে হবে, তাছাড়া কোনো সলিউশন নাই। তুমি কত পেজ করছো? আমার এখনো ১২০ পেজ হইছে। আচ্ছা, 120 পেজ হয়েছে। তুমি হুম। তোমার কি লাইন যখন তুমি করতেছো তখন কি পেন্সিলটা কি সোজা টানতেছো নাকি বসা টানতেছো? উম অনেক সময় না বসায় টানি, অনেক সময় সোজায় টানি। যখন হাত দিয়ে যেটা ভাল লাগে করতে। আচ্ছা, ট্রাই করবা পেন্সিলটা ওই যে সিরিজ দিয়ে ঘষে নিয়ে সূক্ষ্ম করে কাজ করার জন্য। বুঝতে পারছি? আ তারপর দেখবা মা যে হয় কি হয় না। আচ্ছা, আচ্ছা ঠিক আছে ভাইয়া। দেন আমরা যদি এখানে যদি আমরা আবার হাতটা দেই, হাতের জন্য আমরা এখানে অনেক অভাল দিতে হবে, তাই না? অভাল দিতে হবে। এখানে অভাল দিলাম, এই যে এখানেও আমরা অভাল দিলাম, এখানেও আমরা অভাল আচ্ছা দিলাম। দেন আমরা ভাইয়া, আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে পেন্সিলটা ধরার বিষয়, আমি এই জিনিসটা লক্ষ্য করছি। আসলে পেন্সিল ধরার ক্ষেত্রেও মানে লাইন রঙের উপর ভিত্তি করে। যে ভাবেন আমি যদি পেন্সিল একটু বেঁকা করে ধরি একটু এরকম হচ্ছে, আবার ভাবেন সোজা করে ধরি হুম, বা হুম। সূক্ষ্ম থাকলে। তো ওই বিষয়টা একটু বলবেন যে পেন্সিল আসলে কিভাবে কাটবো, বা আপনার আপনার পেন্সিলে যেরকম সূক্ষ্ম রয়েছে এটা কি ইন্ডিকেটর দিয়ে কাটছেন? হ্যাঁ, এন্টিকাটার দিয়ে আমি তো এখনই কথা বলতে বলতে কাটলাম। এন্টিকাটার দিয়ে কাটার পরে ওই সিরিজ পেপার ঘষলাম। এই যে সিরিজ পেপারে ঘষলেই তো ও সূক্ষ্ম হচ্ছে। সিরিজ আচ্ছা, পেপারে আরো ঠিক ঘষে আছে ঘষে ভাইয়া। কাটতে হবে। আচ্ছা, তাহলে সবগুলো সময় এগুলোভাবে ট্রাই করবো না। হুম, 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 এভাবে ট্রাই করবা। আর ট্রাই করবা এই যে সূক্ষ্ম করার পর লাইন ড্রয়িং টানলে কিন্তু পেন্সিলের শীষ ভেঙে যায় অনেক সময়। তো ট্রাই করবা সূক্ষ্ম থাকা অবস্থায় পেন্সিলের শীষটা যেন না ভাঙে। পেন্সিলে বেশি বেশি প্রেসার পড়লে কিন্তু তখন ভেঙে যায় শীষটা। তো এটাও একটা কন্ট্রোলটা আর কি শিখে নিতে হবে, যে এই কন্ট্রোলটা হাত নিতে পারতেছে কি পারতেছে না। বিষয়টা হচ্ছে এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার হাতের উপর। তো আচ্ছা, আমরা এখন আসি এই যে লাইনটা টানলাম, এই লাইনটা টানলাম। টানার পরে এখন তারপরে তো আমরা আমাদের তো লাইন এখান থেকে এই পর্যন্ত, তাই না? এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। তারপরে আমি কেন এত লাইন টানলাম? আমি আজকে থেকে ১ম দিন থেকে যতগুলা ক্লাস আমি করছি, আমি কিন্তু কোনোদিন এই লাইন বাদে কি কোনো কাজ ডিটেক্ট দেখাইছি আমি? লাইন বাদে ডিটেক্ট এভাবে আর্ট করে কোনো কাজ দেখাইছি? কেউ বলতে পারবা? তাহলে আমি না কেন তাহলে এত লাইন দিচ্ছি? কারণ এইটাই তো লাইন ড্রয়িং, যেটা ঢাবিতে বারবার আসে লাইন ড্রয়িং করতে হবে, লাইন ড্রয়িং করতে হবে। যা কাজ আসুক না কেন, ফিগারই আসুক না কেন, আর মাথায় আসুক না কেন, আর গরু ছাগল আসুক না কেন, যা করতে হবে, যদি বলে রেখাচিত্র বা লাইন ড্রয়িং, বারবার বোঝাচ্ছি, লেখাচিত্র বা লাইন ড্রয়িং, তাহলে অবশ্যই এরকম হাজার হাজার লাইন দিতে হবে, যে লাইনের কোনো শেষও থাকবে না, যে লাইনের কোনো মানে সীমাবদ্ধতা থাকবে না, কোনো ব্রেক বা কিছু থাকবে না, মানে কোথায় যাচ্ছে লাইন, কোথায় শেষ হচ্ছে, কোনো লেয়ারে। যখন ডিটেলসে যাবেন তখন কিন্তু এই কাজ করা যাবে না। বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, দেন এই যে বক্সটা আমি করলাম, দেন এখানে বক্স করার পরে আমি ধরলাম এখানে একটা আবার হাতের একটা শেপ দিব। এই যে আমি লাইন টানলাম, এই যে লাইন টানলাম, এই যে দেন এখানে হইলো। আপু পরীক্ষা দাও নাই কেন তুমি? আমি করছি কিন্তু টাইম হচ্ছে পার হয়ে গেছিল জন্য আর জমা দিইনি, মার্ক দিবে না তাই। হায় রে। আচ্ছা, কেউ দেখো তো আমাদের গ্রুপে কেউ মেসেজ দিছে নাকি যে কেউ ক্লাসে জয়েন করতে পারতেছে না, এমন কেউ ঢুকে দেখো তো। আমাকে আবারও কল দিচ্ছে, কাহিনী কি? এই যে না হাতের ভাই, শেপটা আমি এমন কেউ দিলাম, নেই। এই যে হাতের শেপটা আমি দিলাম, হাতের শেপটা আমি বড় করে করলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ফিগারের থেকে বড় হচ্ছে, তার মানে এই হাতের শেপটা আমি কিন্তু অনেক লাইন দিয়ে করলাম। এখন আমি অনেক লাইন করার পরে তারপর আমি যদি ডার্ক করি, এই যে শেপটা কি মনে হচ্ছে যে একটা হাতের একটা শেপ এরকম হয়ে আছে? তো এটাও তো আমি অনেক লাইনের মাধ্যমে করলাম, তাই না? দেন এটাকে আমি ডিটেলসে ফুটাইলাম, আমি কিন্তু একবারে করিনি। আপনারা জানি আমি অনেকে অ্যানাটমি করেন। তো এই যে এইভাবে কাজগুলোকে যারা অ্যানাটমি করতেছেন, যাদেরকে অ্যানাটমি করতে বলা হয়েছে, শুধুমাত্র তারাই করবেন। যাদেরকে বলা হয়নি তারা ভুলেও অ্যানাটমি যাইয়েন না ভাই, গেলে আপনার লস। পার্সপেক্টিভটা ক্লিয়ার করেন, নাহলে বিপদে পড়ে যাবেন। এই ছোট ছোট ভুলগুলো কাউন্ট হয়। দেন এইভাবে কি করতে হবে, এক টানে আমাদেরকে জিনিসগুলো নামাতে হবে। আচ্ছা, এটা যখন আমরা করব,
আমাদের কি আমাদের মাথায় একটা এটা যখন আমরা 1-150 যখন অ্যানাটমি যখন বানাই ফেলবো যখন আমি, তখন মাথায় একটা আমার অটোমেটিক ক্যাপচার হয়ে যাবে যে একটা ফিগারের হাত কতটুকু হয় এটা এরকম বলছি, মাথা কতটুকু হয় এটা বুঝতে পারবো। তো তাহলে আমাদেরকে এটাও যদি আমরা এরকম অ্যানাটমি একটা পিছনে 10 বা 20 মিনিট সময় দেই, 2 দিনে বা 3 দিনে 100 ফিগার কিন্তু করার কোনো ব্যাপার না। কাজে সময় দিতে হবে। আমি রেগুলার বলছি যাদের ঢাবি টার্গেট আছে এই কটা দিন এখনো আপনাদেরকে রেগুলার 6 ঘন্টা বা 5 ঘন্টা করে সময় দিতে হবে আর্টের পিছনে। তাহলে কিন্তু হবে না। তো যাদের ঢাবি টার্গেট আছে, কারণ আমি এই কয়েকদিনের রোড ম্যাপ আমি আমার রোড ম্যাপ বলে দিচ্ছি। প্লাস হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ওই আমার ফ্রেন্ড যে আছে ও ক্লাস নিবে, ও কিছু কাজ দিবে, ওগুলোও করতে হবে প্লাস এগুলোও করতে হবে। কারণ একজনের আর্ট শেখানোর স্টাইল কিন্তু একই রকম হবেই। সে একই রকম ভাবে শেখাবে, আমি একরকম ভাবে শেখাবো, এটা স্বাভাবিক। আচ্ছা, দেন হচ্ছে কি বিষয়টা, আহ এই যে এই অ্যানাটমিটা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার আগে অ্যানাটমিটাই করতে হবে 1-150। তারপরে দেখতে হবে কুইক ড্রয়িংটা করতে হবে আবার 1-150। তারপরে এই দুটো কমপ্লিট করার আগে হাফশিট পেপারে মিনিমাম 10টা ফিগার করতে হবে। সেটা আমরা আমি সেটা ডিটেলস দেখাবো, আমিও হাফশিট পেপারে কাজ করব, তো আপনারা দেখবেন। দেন দেন আপনাদেরকে ওইভাবে হাফশিট পেপার 10টা ফিগার করার পরে ঢাবির পরীক্ষা দিতে যাইতে হবে। তো এটা কভার করে যাইতে পারেন, তাহলে ফিগারটা ওকে হয়ে যাবে। কারণ আজকে 12 তারিখ, 12 না 11? 11 তো। আচ্ছা, আজকে 11, তো সময় আছে এখনো এদিকে 9 ওদিকে 9, 18 দিন। তো 18 দিনে চাইলে সম্ভব, এর থেকে বেশি যে করতে পারবে সে প্লাস পয়েন্টে থাকবে, বিষয়টা হচ্ছে এটা এমন। আচ্ছা, দেন এইটা এই যে আমি একটানে নামাই কিন্তু করলাম, আমি কিন্তু ডার্ক করতেই শুধুমাত্র আপনারা যেন দেখতে পারেন। আচ্ছা, দেন আমি এটাকে একটা হাতের একটা রূপান্তর এখন দিলাম। এই যে গোলটাকে আমি একটা গোল দিলাম। দেন আমি যদি এখানে যদি একটা বক্স দিই, এই যে। আচ্ছা, দেন এখান থেকে হয়ে গেল। দেন এখানে যদি আমি আবার একটা যদি এখান থেকে একটা শেপ দেই, ওভালের একটা শেপ দেই, যে হাতটাই একটা বললাম এদিকে দিব, অথবা অনেক লাইন টানলাম, লাইনে কিন্তু কোনো ব্রেক নেই, এই যে। আচ্ছা, এগুলো যদি মনে হয় দেখা যাচ্ছে না, আমি ডার্ক করতেছি, এই যে। যখন অনেক লাইন যখন টানা হয়ে গেল, তখন আমাকে কি করতে হবে, আচ্ছা এটা অনেক লাইন টানলাম, এই যে এখান থেকে শেষ। দেন তখন আমাকে একটা ফাইনাল লাইনে যাইতে হবে, এই যে একটা ফাইনাল লাইনে তখন এটা আসলাম। তারপর এখান থেকে আমি হাতগুলা দিতে পারি, বিষয়টা হচ্ছে এমন। আচ্ছা, আমরা অন্য পেজে যাই। আচ্ছা, ওই হাতটাই আমি ছোট করে করি, ওই হাতটা না, পুরো অ্যানাটমিটাই করি আমি একবার। আচ্ছা, এই অ্যানাটমিটা আমি করার আগে দেখেন আমি কিভাবে করি। মাথার শেপটা বের করলাম, দেন আমি ভাইয়া, আমরা যেভাবে করতেছি মানে প্রথমে ধরেন যে দাঁড়ানো ফিগার থাকলে 7টা বা 8টা আর কি লম্বা অনুযায়ী, তো 7টা বা 8টা গোল দিয়ে তারপরে প্রথম গোলের পুরোটা জুড়েই কি এই চতুর্ভুজ মাথাটার শেপটা আসবে? তুমি মাথার শেপ চতুর্ভুজ দিয়েও করতে পারো, গোল দিয়েও করতে পারো, ডিম্বাকৃতি দিয়েও করতে পারো। এখন এটা তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি কি দিয়ে করবে। হুম। কাজগুলাকে ইজি করে নেওয়ার জন্য আমরা জাস্ট এইভাবে মুভমেন্ট ভেঙে 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 কাজ করব। আমরা তো আচ্ছা। এখনো পুরো না যে আমরা হুম। ডিরেক্ট কাট করতে পারবো, তাই না? হুম। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এটাকে যদি আমরা যদি এখন মাথার শেপ দেই, আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি ডিরেক্ট যদি তোমাদের ফিগার দেখাই, আমি ক্লাস করে ফেললাম, কিন্তু তোমরা তো কিছু বুঝলে না, আগাগোড়া কিছু বুঝলে না, জাস্ট আমি করেই গেলাম। তো তোমাদেরকেও তো এভাবে ভেঙে ভেঙে করতে হবে। এই যে আমি কিন্তু অনেক লাইন টানলাম, যেগুলো তোমরা কি দেখতে পারতেছো? দেখা যায় ক্যামেরায়? যাচ্ছে ভাইয়া। আচ্ছা, এই যে বডিটা করলাম, যদি এখানে অফাল দেই। আচ্ছা, দেন এই যে ভেঙে ভেঙে করার আগে আমরা আগে কি করবো, ফিগারটাকে একটা ভাগ নিয়ে আসবো যে ফিগারটা কতটুকু হবে। এটা হচ্ছে নিচের অংশটা। দেন এখান থেকে ধরলাম আমরা এখানে একটা অভাল দিলাম, দেন একটা অভাল দিলাম যেখান থেকে পা শুরু হবে।
হাত করি না হাতের নখ করি না পা করি, যাই করি না কেন সব লাইন, অনেক লাইন, লাইনের কোনো ব্রেক থাকবে না, এই লাইনের ব্রেক থাকবে না। এটা আমার কিন্তু কোনো লাইনের ব্রেক নাই। আমি কিন্তু যদি ফাইনাল কাজ করতাম আমি কিন্তু এত ডার্ক করতাম না, আমি জাস্ট ক্যামেরার জন্য আর আপনারা যেন দেখতে পারেন, আবারও বলতেছি যারা দেখতে পারেন এই জন্য কিন্তু ডার্ক করতেছি, বারবার বলতেছি। আমি কিন্তু এত ডার্ক জীবনও করতাম না। এই যে আমি এই জায়গাটা কিন্তু আমার প্ল্যানের মাধ্যমে করলাম। দেন আমি পুরোটা শেপ তৈরি করে নিলাম। দেন আবার এখানে ব্যাকপেজটা একটু নিচে নামায়েন। এখানে একটা হাতের ইয়া দিলাম, হাতের ইয়া যদি এখানে আমরা দিই, আচ্ছা এটার মাঝে একটা বলি, যে ইউনিভার্সিটি স্টুডেন্ট যে কাজে দেখাক না কেন, মানে নতুন কোনো কাজ হয়তো অনেকে দেখাবে, যেমন একজন পার্টস ড্রয়িং দেখাবে, আপনারা কিন্তু কিছুদিনের মধ্যে হারা যাবেন, কোন কাজ ছাড়ে কোন কাজে যাবেন না যাবেন এরকম একটা অপশন চলে আসবে, যে এক একজন ভাইয়া এক এক কাজ দেখাচ্ছে কোনটাতে যাবো। তো এইটার হচ্ছে সলিউশন হচ্ছে যে কে কোন কাজ দেখায় দেখাও, সব কাজ করতে হবে হবে প্লাস লাইন ড্রয়িংটা অফ রাখা যাবে না। আমি বলে দিচ্ছি লাইন, এই লাইন ড্রয়িংটা অফ রাখা যাবে না, বুঝতে পারছি? কে কোন কাজ দেখায় দেখো, সব কাজই করতে হবে কিন্তু লাইন ড্রয়িংটা অফ রাখা যাবে না। ওই এটার উদাহরণই বলে দিই, দেখবেন যে আপনাদের কাজ দেখুক না কেন, সেটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের কাজ দেখুক না কেন, প্লাস হচ্ছে যে অন্য ইউনিভার্সিটির স্টুডেন্টের কাজ দেখুক না কেন, দেখবেন কেউ কিন্তু আপনাকে লাইন ছাড়া কাজ করাবে না। মানে সবাই ওই কাজ করার আগে অজস্র লাইন দিয়ে প্রতিটা জিনিস বের করে নিবে, অজস্র লাইন দিয়ে প্রতিটা জিনিস বের করে নিবে। তো এইটা হচ্ছে বোঝার ট্রিক, যে আসলে যে আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ভাই আমরা আসলে লাইন প্র্যাকটিস করবো কি করবো না। সেদিনে আমি এটা দ্রুত করি, সময় কম আবার। এই যে হাতটা দেখেন আমি কত লাইন দিয়ে বলুন দেখেন। আচ্ছা এখন আমি তো একটা শেপ পেয়ে গেলাম তাই না, এখন আমি এরকম একটা শেপ পাওয়ার পরে এখানে আমি যাইতে পারি ডার্কে, ডার্কও এক টানে, এই যে ধরলাম এখান থেকে এটা, এই বডির ফিগারের পার্টসটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে ধরলাম এটা, এই যে ভালো আমি কিন্তু এক টানে সব করতেছি। একটু এভাবে প্র্যাকটিস করতে হবে তাইলে একটা স্মুথনেস হয়ে আসবে। আচ্ছা এটা একটা হাতের শেপ, দেন এখানে যদি আমরা যদি এটাকে যদি এই যে রূপান্তর করি, যেখানে ভেঙে ভেঙে নিলাম আমরা আগে, আচ্ছা এটা ভেঙে নিছিলাম, কোথায় আসলো এটা, আচ্ছা এটা এখানে ছিল, এই আচ্ছা এই বক্সটা কত আমি ভুল করছি, ভুল গেল এই জায়গাটায় দুটা শেপ দিলে বক্সের একটা ভালো রূপ আসবে। এই যে এখান থেকে একটা শেপ, এখান থেকে একটা শেপ, এখান থেকে এই নিচে নামাই দিব আর এটাকে ভাঁজ করে দিব, দেন আচ্ছা এটাও যদি আমি করি এইভাবে, দেন দেন এখানে এইভাবে গোল, এটাও একটা নেই, এটাও একটা নেই, এইভাবে দিয়ে এখানে ওভাল, এটাও একটা নেই, একটা নেই,
হাঁটু, হাঁটু। এই কাজগুলো অবশ্যই 10 মিনিটের ভেতরে ক্যাপচার করতে হবে। এইটা করার কারণটা হচ্ছে যে আপনার জন্য টাইমটার জন্য মূল্যটা আপনারা বুঝতে পারেন। এটার একমাত্র করার কারণটা হচ্ছে টাইমিং। এই টাইমিংটা যখন বুঝতে পারেন যেন আপনারা, এই জন্যই এগুলো করানো হচ্ছে। হুম। এই যে আমি যে অ্যানাটমি তৈরি করলাম, এটা তো আমি তো যদি আরো ধীরে করতাম তাহলে হয়তো আরো বিষয়টা ভালো হইতো। কিন্তু আমাকে টাইমটা ম্যানেজ করতে হবে। যে 10 মিনিটের মধ্যে আমি যেটা করছি, এই যে ধরলাম, ভাগে নিলাম 1, 2, আচ্ছা ওয়েট, আমি নিচ থেকে মাপিনি, মাথাটা মাপলাম এতটুকু। 1, 2, 6, এই যে মাপুনি চলে আসলো। এই যে মাপ কিন্তু চলে আসলো, অটোমেটিক একটা মাপ চলে আসলো। এটা ফার্স্ট কিন্তু আমি ভাগ করে কিন্তু নেইনি। আমার কাজ করতে করতে আমার কিন্তু ওটা চলে আসছে যে আসলে হাতটা কতটুকু হবে, পাটা কতটুকু হবে। তারপরে মনে হচ্ছে যে হাতটা আমার একটু বড় হয়েছে, এই পাটা একটু বড় করা লাগতো, মোটাটা বড় করা লাগতো। এগুলো জিনিস আপনাদেরকে অ্যানাটমি গুলো এইভাবে লাইন ড্রয়িং এর মাধ্যমে প্রয়োগ করে করতে হবে। যা করবেন শুধু অ্যানাটমি না, হাতের নখ করলেও নখটাও ডিটেলস এ করার আগে আপনাকে কি করতে হবে, লাইন ড্রয়িং এর মাধ্যমে আগে বের করতে হবে। তারপরে আপনাকে ডিটেলস এ একটানে করতে হবে। বিষয়টা হচ্ছে এমন। আমি কেমন বোঝাইতে পারছি যে লাইন ড্রয়িং এর মাধ্যমে কিভাবে অ্যানাটমিটা তৈরি করতে হবে? জি ভাইয়া। যাদেরকে অ্যানাটমি করতে বলছি তারা লাইন ড্রয়িং এর মাধ্যমে করবেন। দেন এটা কমপ্লিট হওয়ার পরে আমরা যাবো কুইক ড্রয়িং এ। তো এইটা হচ্ছে যাদেরকে হাতে গোনা কিন্তু 2-3 জনকে বলা হয়েছে, বাকিগুলো কিন্তু হয়তো বলা হয়নি। তো যারা বলছি তারা এইভাবে এটা কাজ প্র্যাকটিস করবেন। এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে? ভাইয়া কোয়েশ্চেন নাই, তবে আপনি ওই যে আমাদের গ্রুপে একটা লিংক দিছিলেন একটা পেজ থেকে, মানে আপনারই জোসেফ পেজের কয়েকটা ছবি ছিল। তো ওখানে কয়েকটা ছবি ছিল যেগুলো এরকম মানে রোবট শেপের ছিল না। এখন ভাইয়া এরকম রোবট শেপের কি কয়েকটা ছবি দেয়া যাবে তুলে? তাহলে আমরা ওইটাই আর কি আগে প্র্যাকটিস করতাম, এটা বেশি সহজ মনে হচ্ছে। আমি ওই যে বেশি বলতে আমি পিডিএফ তো এটা দিছিলাম তোমাদের অ্যানাটমির গ্রুপে। ওইটা কমপ্লিট করছো? পিডিএফ? তাহলে এই যে আপডেট থাকুন, আমি গ্রুপে কিন্তু দিয়ে দিছি। জি ভাইয়া দিছিলেন। হ্যাঁ, ওখানে 40টা থেকে 45টা বিষয়ে মানে বেশি কিন্তু অ্যানাটমি আছে। তো আমি আরো অ্যানাটমি বানাবো। বানায় আর কি, বানায় বলতে খুঁজতে হবে আর কি, খুঁজে ওইটা দিতে হবে। দিবেন ভাইয়া তো, এই এটাও ছিল পিডিএফটা এই মনে হয় টাইপের। আমাদের গ্রুপে দেননি। গ্রুপে দিয়েছে আপু, একটু উপরের দিকে যান পাবেন। আচ্ছা, তুমি যে ভাইয়া বলতেছো আমরা তুমি, কি এক গ্রুপে? আমরা মনে হয় আলাদা গ্রুপে। হ্যাঁ হ্যাঁ আলাদা গ্রুপে আছো। আচ্ছা, তোমাদের গ্রুপে দেয়া হয়েছে কিনা তুমি চেক করিও। আমি না হলে আচ্ছা। থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, ডিইউ ব্যাচ গ্রুপটাতে দেয়া হয়েছে অ্যানাটমির কোনো পিডিএফ? দেওয়া হয়েছে ভাইয়া, ওই হয়তো হুম দেখে নাই। হুম 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 আচ্ছা, ভাইয়া ওগুলো একটা দেয়া আছে ওখানে 6 থেকে 7টা ছবি আমি দেখলাম, একটা ছেলে বসে থাকা, একটা মেয়ে, তারপর না হলো যে না, 2-একটা মানুষের আর কি আরো অনেকগুলো anatomy দিয়েছি। আছে। ওইখানে ওই ভিতরে যে ছবিগুলো আছে ওখানে কিন্তু কিছু কিছু ছবি দেখবা যে ডিটেলস দেয়া আছে। তো ভুলেও হুম ডিটেলসে হুম। যাবা না, ভুলেও ডিটেলসে যাবা না। জাস্ট অ্যানাটমি বলো বা কঙ্কাল বলো, যে যেভাবে বুঝো, কঙ্কাল মানুষের ভেতরের দেহটা বলো, বা যারা হচ্ছে এরকম অভাল সার্কেল দিয়ে যে বিভিন্ন রকম অ্যানাটমি যে তৈরি করছে, এগুলা প্র্যাকটিস করো ভাই, এগুলো আগে প্র্যাকটিস করো। তারপর মানুষে যাও, হুম। এগুলা যে মানে একবারে যেন করতে পারো, এগুলো যেন একবারও করতে পারো, মানুষ মনে হয় যেন, এভাবে প্র্যাকটিস করো। তারপর যেতে হবে মানুষে যাইতে হবে। তো এখন এগুলো হচ্ছে করে পিক দিব নাকি আমি করে রাখবো? না না, তুমি করে রাখলে তুমি রাখলা না রাখলা আমি বুঝলাম সেটা। তুমি করে ওই যে, হ্যাঁ ভালো কথা, আজকে সবাইকে মনে করছি, করে হ্যাঁ আরেকটা বিষয়, করছি, আরেকটা বিষয় কিন্তু বলে দিই। আমি আবার ভাবছি দিব কি দিব না ওর জন্য। না না, শুনো আমি কি বলি, আরেকটা বিষয় বলে দিই। এই যে তোমরা যে তোমাদের কাছে যে বিভিন্ন রকম পিক গুলা চাওয়া হচ্ছে, তো এগুলো তোমরা কি করবা, সাবমিশন হিসেবে আমাদেরকে জমা দিবা, কারণ এটা তো অনলাইন। তুমি কাজ করলে না করলে আমাদের বোঝার উপায় থাকতে হবে। তো এটা তুমি জমা কিভাবে দিবে, সেটা যে কারোর কাজ করো না কেন, এরপরে যারা ক্লাস করাবে না কেন, সবারই কাজ এইভাবে জমা দিবে। হচ্ছে ওই যে যেমন লাইন ড্রয়িংটা করছো, পাপ্পুর লাইন ড্রয়িং ছিল, ওটা হচ্ছে ফেসবুক পেজে আপলোড করে দেওয়া হয়েছে।
ফেসবুক পেজে কিন্তু আপলোড করে দেওয়া হয়েছিল। তো সবাই এরকম প্রত্যেকটা কাজের প্রথম ছবিটা পাঠাবে, পাঠানোর পরে বাকিগুলা কি করবে, বাকিগুলা ভিডিও করে সাবমিট করবে। তো এরকম লাইন ড্রয়িং বলো, অ্যানাটমি বলো, ফিগার ড্রয়িং বলো, যতগুলা কাজ করতে বলা হচ্ছে, যে লাইন ড্রয়িং বলছি 300 পেজ, ফিগার অ্যানাটমি বলছি যে 100 পেজ, এরকম সবগুলা অবশ্যই ক্যামেরা বন্দি করে কাজ বোঝার জন্য তোমরা করলা কি করলা না আমাদেরকে সাবমিট করে পাঠাবা ভিডিও বানায়। বুঝাতে পারছি? সবাই ভাইয়া এটা হচ্ছে সর্বোচ্চ কে কয়টা করছে এই পর্যন্ত লাইন ড্রয়িং? এখন পর্যন্ত একজন তো বললো হচ্ছে যে, আমি যতদূর শুনলাম 300-র কাছাকাছি গেছে, কিন্তু ওটা তো হচ্ছে কোয়ার্টার শিট। 300 হয়ে গেছে? ওটা কোয়ার্টার শিট। তো কোয়ার্টার শিট 300 মানে হাফ হাফ শিটের 150। বিষয়টা হচ্ছে এমন। তো তাহলে সমান সমান আমাদের। কোয়ার্টার শিট 300 মানে জানি না এখনো 300 করছে কি করে নাই। মেবি অপূর্ব নামে একজন করছে, ও মানে ক্লাসে আছে। অপূর্বা আছো? তো হচ্ছে যে জি ভাইয়া তিন আছে। ক্লাসে 300 কথা বলছে। তো 300টা মানে ওর কোয়ার্টার মানে হচ্ছে হাফ শিট। হাফ শিট পেপারে তুমি তো পাপ্পু তো মানে হাফ শিটে করতেছো তাই না? তো হাফ শিট মানে হ্যাঁ, কোয়ার্টারের 2 ভাগের হচ্ছে একটা হাফ শিট। তো অবশ্যই এই কাজ করার পরে এই পাশে বড় করে নাম লিখবে। যেইভাবে নাম লিখে এখানে মার্কিং করে তারপর এখানে আবার নাম লিখবে, যেন এটা যেন করা না হয়, মানে নামটা অবশ্যই রাখবে। আর সবাই কি করবা, সবাই এখন থেকে ওই একটা কাজ সাবমিট করবা, আর বাকি ফাইনালি যে ভিডিওটা আছে ওটা ভিডিও আকারে পাঠাবা। আমি পুরো ভিডিও চেক করে দেখবো যে আসলে কতক্ষণ হচ্ছে বা না হচ্ছে। আর ভিডিওটা যেন স্পষ্ট, যেন খাতা দেখা যায়, অন্য কিছু যেন দেখা না যায়। অনেকের দেখি এটা ওটা দেখা যাচ্ছে বা ক্যামেরার ভিতরে, যেন স্পষ্ট যেন দেখা যায়, কারণ ওগুলো পেজে আবার দরকার হলে আমি আপলোড করে দিব। আর একদম ঢাবির পরীক্ষার আগে লাইন ড্রয়িং, অ্যানাটমি, তারপর হচ্ছে কুইক ড্রয়িং, দেন হচ্ছে ফিগার, সম্পূর্ণ ভিডিওটা আমি কিন্তু সবার কাছে জমা নিব। 25 তারিখ বা 26 তারিখ আমি সবার কাছে কিন্তু এই কাজগুলো জমা নিব একবারে। যে করছো তাকেই বলবো যে ঢাবি, তোমার জন্য ঢাবি রেডি হয়ে তাহলে বসে আছে, ভাই তুমি যাও। হচ্ছে যে অ্যানাটমির এও হচ্ছে ভিডিও করে দিবনি এর ছবি দেওয়ার হুম থেকে। ওই জন্য লাইন ড্রয়িং তুমি কিন্তু খালি 50টা দিছো, তোমাকে কিন্তু বলছে 300 পেজ। 300 পেজ কিন্তু করতে পারোনি। ওটাও 300 পেজ থাকবে ওই ভিডিওতে। এই অ্যানাটমিও থাকবে 150। 160টার মতো হয়েছে। হুম ওই যে আবার তো বললাম যে যে ভাইয়া যে কাজ দেখাক না কেন, লাইন ড্রয়িংটা যেন অফ না হয়। মানে যে কাজই করুক না কেন লাইন ড্রয়িংটা অফ যেন না হয়, কারণ এক একজনের কাজের ধরন এক এক রকম থাকবে। তোমাদেরকেও বুঝে নিতে হবে যে কে কিভাবে কাজ করাচ্ছে বা কে কিভাবে কাজ করতেছে। তো লাইন ড্রয়িংটা যেন কারো অফ না হয়। এখন অ্যানাটমি বিষয়ে কারো কোনো সমস্যা আছে? বলো। ক্লিয়ার করো, ক্লিয়ার আসা কারো সমস্যা মনে হয় নেই। তাহলে যদি সমস্যা না থাকে, যারা যাদের পার্সপেক্টিভ ক্লিয়ার হয়েছে, মানে কালকে যারা পরীক্ষা মানে দেও নাই, তাদের মধ্যে এখানে অনেকে আছো, ক্লাসে 32 জন আছো আজকে। তো হচ্ছে বাকিরা পরীক্ষা কেন দেও নাই? ভাই আমি একটু ক্যামেরাটা অন করে দেখাবো? এখন তো দেখবো না। পরীক্ষার একটা অনলাইন হইলেও তো একটা পরীক্ষার একটা তো একটা মানুষের একটা দায়িত্ববোধ থাকে যে আসলে একটা পরীক্ষা ওর জন্যই আর সাহস করে দিই না। যে দিতে হবে পরীক্ষাটা। তোমার সমস্যা ছিল, তুমি যোগাযোগ করতে। তো এটা তো করা যাবে না। এই পরীক্ষাগুলোকে যদি মূল্য না দাও, বিশেষ করে সানজিদা দেখি 40 মিনিটের পরীক্ষায় দেখি 20 মিনিটে দিয়ে বের হয়ে যায়। আরে ভাই এটা কেমন কথা? মানে এত এক্সপার্ট হওয়া ভালো না, কিন্তু বেশি পরীক্ষার ওই ঢাবির পরীক্ষা যে এত এক্সপার্টনেস দেখাতে যাবা না, একদম ধরা খায় যাবা। না ভাইয়া আমার এমসিকিউ কমন আসে তাই আমি আগে আগে দিয়ে দিই। এটা কি কোনো দরকার সমস্যা? কি? হ্যাঁ সমস্যা। অবশ্যই তুমি টাইম 40 মিনিট পার হবে তারপর ওখান থেকে বের হবে, তার আগে নয়। যতই তোমার তার কমন আসুক আর যতই তোমার কমন না আ- আসুক। তার আগে তো আমি মানে Hello? কি আচ্ছা কি ওটা মনে হয় বললো? আদার নয়েজ, ওটা আদার নয়েজ বাদ দাও, ওটা শোনার দরকার নেই। তো হচ্ছে যে এই এটা কাজ ভুলেও কেউ করবা না। এগুলা জিনিস পরীক্ষার আগের দিন অবশ্যই আমাদের বলবো, যেন মনে থাকে, এখন বলবো না। জাস্ট এটা মাথায় রাখবা যে হচ্ছে টাইম শেষ করার পর বের হবা। সেটা এখন থেকে আমাদের এখান থেকে যেভাবে যাচ্ছে এখন থেকে যাবা। এখন থেকে এখানে দেওয়ানি করে 40 মিনিটের পরীক্ষা তুমি 20 মিনিটে দিয়ে যাচ্ছ, তো এই জিনিসটা করবা না। আর কেউ এরপর থেকে কেউ একবার বা দুইবার পরীক্ষা দেবে না। আচ্ছা আমি অ্যাক্সেস বন্ধ করে দিব। এরপর থেকে পরীক্ষা পাঠালে অ্যাক্সেসও আমি বন্ধ করে দিব, যে একবারের জায়গায় দুইবার জন্য কেউ পরীক্ষা দিতে না পারে, এরকম একটা অপশন করে পাঠাই দিব। সমস্যা নাই। একজনই দিছে ওইটা ভাইয়া। ওইটা যে যাই একজন হোক। দিছে না ওই দিছে আর কেউ দেয় নাই। সমস্যা নেই। ও ভুলে দিয়ে দিছে, ও আমাকে বলছে নেক্সট টাইম থেকে হবে না। তো এখন
এইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আবারও বলতেছি। আমি ওই পার্সপেক্টিভে আমার যাব। কোশ্চেন হলো আপনার দুইটা হাত যে এক হইলো না, একটা বড় একটা ছোট, তো এটাতে কি কোনো সমস্যা? এটা তো আমি তাড়াহুড়া করে করলাম। তাহলে আমি এখন ১ ঘন্টা সময় নিয়ে আমি ১ ঘন্টা সময় নিয়ে একটা ফুল ডিটেইলস একটা ফিগার আর্ট করি। বসে থাকো তোমরাও। আমি তো বললামই যে ক্লাসে তো বললামই যে এই হাতটা আমার কাছে লাগতেছে ছোট হইছে। বা এটা আমি তো বললাম না, একবার বললাম না যে বড় হইছে। তো এগুলো যখন না আমরা ভাইয়া, এটা নেই। হ্যাঁ, বলছি যদি একটা হাত একটু বড় হয় মানে আরেকটা যদি ছোট হয়, তাতে কি সমস্যা আছে নাকি দুইটা সেম আঁকতে হবে? দেখতে প্রতিবন্ধীর মতো না হলে হচ্ছে। হাত অবশ্যই ২ টা সমান হবে। তোমার কি ২ টা হাত কম বেশি আছে? এটা এটা বাদ দাও। তোমার কি হাত কম বেশি আছে? না না, ওইটা তো আল্লাহর সৃষ্টি, আর এটা তো মানুষের সৃষ্টি, তাই না? না, না, আমরা কোনো কিছু সৃষ্টি করতেছি না। আমরা জাস্ট কপি করতেছি। সৃষ্টি করার অধিকার আমার নাই। যাই হোক, কথায় যাবা না। হাত 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 সমান থাকবে, ২ পা সমান থাকবে, বডিও সমান থাকবে। যেন প্রতিবন্ধী না হয়। এইটা এইটা স্ট্রাকচার রেডি করেই এই অ্যানাটমি গুলো করতে হবে। এখন এটার বিষয়ে যদি কারো কোনো সমস্যা না থাকে আমি পার্সপেক্টিভে যাব। ভাইয়া যান। আচ্ছা। যাদের পার্সপেক্টিভ ক্লিয়ার আছে তারা ক্লাস হাইড করে আপনারা কাজ করতে পারেন। সমস্যা নেই। কারণ এদের জন্য যারা এই যেসব গাধা পোলাপাইন যারা আছে এদের জন্য ওয়েস্ট করিয়েন না। আপনারা লাইন ড্রয়িং আর অ্যানাটমি করা শুরু করে দেন। এরা পিছায় থাক। সমস্যা নেই। আচ্ছা। আজকে আমি আর আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আজকে আমি এটা ব্যবহার করব। কারণ কিছু মানুষজন আছেন যাদের এইটা মানে এটা দিয়েও হচ্ছে না। তো এইজন্য আমি আজকে কিছু করার নেই। আজকে আমাকেও স্কিলটা ব্যবহার করা লাগতেছে। যাই হোক। এইটা দিয়ে কি করবেন? এটা দিয়ে পার্সপেক্টিভ শিখাবো। এখন অনেকে যে পার্সপেক্টিভ করতে পারতেছে না। কি করব আর? ভাই আপনি একটু চেয়ারটা শিখেন। আমার চেয়ারের হচ্ছে মানে হ্যাঁ ভাই, আপনি যে পায়েরটা সাইডে ওইটা ওইগুলো প্রবলেম হয়ে যাচ্ছে। ওই চেয়ারের পাটাই এখন আমাকে এখন আমাকে স্কেল দিয়ে দেখাতে হবে, না হলে হচ্ছে না। ভাইয়া আমি কি ক্লাস থেকে লিভ নিব? তোমার পার্সপেক্টিভ ক্লিয়ার হইছে? হ্যাঁ, ওই যে আগের দিনই তো হয়ে গেল। ওই হ্যাঁ চেয়ার ওটা লাগাই দিচ্ছি। তোমাকে কি অ্যানাটমি করতে বলছি আমি? আমার মনে নাই সঠিক। তুমি দানবীরই জানি কিন্তু মনে নেই। হ্যাঁ ভাইয়া। তাহলে করো। তুমি আপাতত এটা ক্লাসে যারা গাধা পিছায় আছে এদের জন্য অপেক্ষা করে থাকিও না। এরা ধাবিতে না, এরা অন্য জায়গায় চান্স পাবে। এই জন্য এটা ডিলিট করতেছে। আচ্ছা হোক। এই যে চেয়ারটা আমি দিলাম। ভাইয়া গোলা ভাইয়া গোলা লাগতেছে একদম। ডার্ক করলে অসুবিধা। আচ্ছা চেয়ার। ভাইয়া সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। এই যে আমি যে ২ টা লাইন টানলাম। ভাইয়া এটা কিছু কিন্তু দেখা যাচ্ছে না। কি বলে? হোপ সো ফোকাস নিচ্ছে না ভালো করে। হাত কাছে নিয়ে আসলে দেখা যাচ্ছে কিন্তু দূরে থেকে হ্যাঁ, এই ক্লোজ পর্যন্ত ঠিক আছে। পারফেক্ট দেখা যাচ্ছে কিন্তু লং এ দেখা যাচ্ছে একটু ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে। আর আপনার লাইনের যেই ডার্কনেসটা একটু ডার্ক করে করলে ভালো হবে। জি এবার পারফেক্ট হচ্ছে। আচ্ছা এই যে আমি একটু ডার্ক কিন্তু আবারও বললাম বোঝার জন্য করতেছি। আচ্ছা আপনারা যারা আছেন আমি আবারও একটা কথা বলি। অনেকে হয়তো লিভ দিচ্ছেন যারা পার্সপেক্টিভ দেখার দরকার নাই। তো আবারও বলতেছি। ওই ঢাবির স্টুডেন্ট যে ক্লাস নিবে এই নামটা কখনোই কাউকে বলবেন না। কারণ সে ক্লাস নিতে না পারলে তাহলে কিন্তু অন্য কারো লস হবে না। আল্টিমেটলি লস আপনাদেরই হবে। কারণ আপনারা টাকা দিয়ে পড়ছেন। তো তাকে যদি তার ডিপার্টমেন্ট থেকে প্রেশার দেয় সে কিন্তু ক্লাস নিতে চাবে না। স্বাভাবিক বিষয়। ঢাবিতে এটা একদম নিয়ম, কঠোর নিয়ম যে ঢাবির স্টুডেন্টরা অন্য কোনো অ্যাডমিশনের জন্য অন্য কোনো কোচিং এ বা অন্য কোনো প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবে না। বোঝাতে পারছি? শুধুমাত্র আমি জাস্ট এটা জিনিস গোপনে জাস্ট টেকনিকে জাস্ট আমাদের ক্লাসগুলো হচ্ছে। অন্য কোথাও কিন্তু এরকমটা কেউ করে না। পার্সোনালি প্রাইভেট পড়ায় কিন্তু হচ্ছে কোচিং এ থাকে না। আচ্ছা হোক। এই যে আমরা যেটা সবাই কি বুঝছেন কি বলছি? হ্যালো? হ্যাঁ। হ্যাঁ, যদি একান্ত আপনার মনে হয় যে ভাই আমরা কিভাবে বুঝবো সে ঢাবির স্টুডেন্ট ভংসঙ্গ তো হইতে পারে। সমস্যা নেই। ওকে বললে ওর আইডি কার্ড দেখাই দিবে। আইডি কার্ড ঢাবির এটলাস আইডি কার্ড তো আপনারা চিনেন, তাই না? আইডি কার্ড দেখালে তো বিশ্বাস হবে। তো সমস্যা নেই। ওকে আমি বলে দিব দরকার হলে আইডি কার্ড দেখাবে। কিন্তু জাস্ট নামটা বাইরে শেয়ার করবেন না। যে ঢাবির কে পড়াচ্ছে। ঢাবির কেউ পড়াচ্ছে না। আমাদের অন্য ইউনিভার্সিটির স্টুডেন্ট পড়ায়। হয়ে গেল শেষ। যদি কেউ জিজ্ঞাসা করে। কারণ এরকম এর আগে অনেক ইনকোয়ারি চলছে। কারণ আমার এটা নিয়ে অনেক ইনকোয়ারি চলতেছে। কারণ ওই গত বছর তারা ঢাবিতে চান্স পাইছে। তারা যায়
নামটা ফ্লাশ করে দিছে। তো তারপরেও ওই এক নামে অনেকে আছে, তো তো ওইটা নিয়ে ধামাচাপা দেওয়া হয়েছে আর কি বিষয়টা। বোঝাতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, দেন এটা এক লাইনে গেল, দেন এটাও তো এক লাইনে আসবে। এই যে ভাইয়া ঘোলা দেখা যাচ্ছে। এই যে এখনো ঘোলা। হ্যাঁ ভাইয়া। হুম, আচ্ছা, এখন দেখি ওয়াইফাইটা চালু করলাম, দেখো তো। হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, এই যে আমি এটা বসার জায়গা পাইলাম, তাই না? এখান থেকে শুরু করে এই পর্যন্ত ভাইয়া এটা কি পুরাপুরি। এক্স লেখা বরাবর মতো দেব? না না না, আচ্ছা এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ। তো এটা আমরা জাস্ট এই শেপে দুটো আনলাম, এই শেপে দুটো আনলাম। তো এই যে এই লাইনটা সোজা থাকবে, এই লাইনটা যেমন থাকবে এটাও সেরকম ভাবে যাবে। আচ্ছা, আমরা যে বসার জায়গাগুলো করি, তাই না? তো আপনারা টুল বলেন, চেয়ার বলেন, যাই আর্ট করেন, তো টুল চেয়ার দেখতে কেমন হয় এটাকে আপনাদেরকে বোঝানো আমার আহ, ঠিক হবে? এটা তো ন্যাচারালি একটা চোখ, আপনারা বোঝেন যে এটা একটা চেয়ার যদি এতটুকু হয়, চেয়ারের কি বসার জায়গাটা এত বড় দিলে ভালো লাগবে? কখনোই ভালো লাগবে না। চেয়ারে বসার জায়গাটা একটু কমাই দিলে, কিন্তু আমি এখানে যদি পিছনে হেলান জায়গাটা করি তাহলে চেয়ারটা মানাবে, তাই নয় কি? তো আপনাদের চোখের একটা মাপ থাকতে হবে যে আপনারা যখন আর্ট করবেন, আপনাদের চেয়ারটা এক কাইট হয়ে পড়ে গেল, না চেয়ারটা সোজা হয়ে দাঁড়ায় আছে, না চেয়ারটা বেঁকা হয়েছে। তো এই বিষয়গুলো মেনটেন করে তো আপনাদের কাজটা করতে হবে, তাই না? তো তো এই যে এই উপর জায়গাটা পর্যন্ত সবার ঠিক আছে, উপর জায়গাটা পর্যন্ত সবার ঠিক আছে। গন্ডগোলটা পাকে যে নিচের নিচের পায়ে। তো পায়ে কিভাবে গন্ডগোলটা পাকে আমি বলে দিই। এই যে আমি চেয়ারের আমি ধরলাম, এগুলো আমি পা দিব, এই যে লাইন। আপনারা দেখি যারা পা লাইন টানেন এইখান থেকেই সীমাবদ্ধ। বারবার বলতেছি লাইন ড্রয়িং এ কোনো সীমাবদ্ধতা থাকবে না, আমি টানতেছি। কোনো সীমাবদ্ধতা আছে? কোনো সীমাবদ্ধতা আছে? কোনো সীমাবদ্ধতা আছে? আচ্ছা, পা চারটা নিচে নামলো, তো এক শেপে যাবে। এই পাটা যে শেপে আনছি এটাও সে শেপে যাবে, এটাও সে শেপে যাবে। যদি আমি বসার জায়গাটা যদি আমি এরকম করতাম, তাহলে আমি যদি এই দিক দিতাম বসার জায়গাগুলো, তাহলে সবগুলো এইদিকে যেত, ভাইয়া সবগুলো এইদিকে ঘোলা যেত, হয়ে গেছে, বোঝা যাচ্ছে সবগুলো না এইদিকে আবার। যেত। আচ্ছা, আসলে কি ঘোলা? জি। জি হ্যাঁ ভাইয়া। ভাইয়া ঘোলা জি ভাইয়া ঘোলাই লাগতেছে। এখন ডাটা অন করলেও যদি ঘোলা লাগে আমার পক্ষে আর কি করার? গ্রামীণ ফোনের ভাইয়া ডাটার দাম তো জানেন জুম বর্তমানে খুবই করতেছে, কি করতেছে। ঝামেলা করতেছে। আপনি যে ইসে নতুন এই যে কি একটা বাংলালিংক এটা কোম্পানি জুম না, ইসে, এটা গুগল মিট। এটা গুগল মিট ভাই। এটা গুগল মিট? আচ্ছা, তো হাই হাই হচ্ছে রে। আমি খেয়াল করিনি। আচ্ছা, তো এই যে লাইনগুলো টানলাম, যে আমরা লাইনগুলো টানলাম, এগুলো কিন্তু সব এক গতিতে যাবে, কারণ পা গুলা সব একভাবে আসতেছে। যদি আমি এদিকে দিতাম এইদিকে, এইটাই যদি এই বক্সটাই যদি আমি এইভাবে করার পরে পাগুলো যদি আমি এদিক দিতাম, তাহলে সব এইদিকেই হইতো, পা সব ও এইদিকে হ্যাঁ হইতো। এটা মিট, খেয়াল করি না, মনে করছে জুম। আচ্ছা, তুমি একটু চুপ করো, ক্লাস করতেছি, একটু চুপ করো। তো হচ্ছে যে এই যে যেদিকে নামাবো সেদিকে সব এক গতিতে নামবে, কিন্তু সবগুলোর এক গতি একই থাকবে। কারণ আমি যদি এটাকে যদি আবার এদিকে ভাঁজ করে নিই, যদি এদিকে নামাই তাহলে এদিকে নামবে, মানে পা যেদিকে নামাবো সব একদিকেই নামবে পা। কিন্তু একটা পা যদি এরকম করি, একটা পা এখানে যদি বসার জায়গা দিয়ে, একটা পা যদি এদিক দিই, একটা পা যদি এদিক দিই, একটা পা যদি এদিক দিই, তাহলে কি হবে? চেয়ারের পা তো একদম সোজা নামে, তাই না? ভাইয়া চেয়ারই হোক। কিচ্ছু দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা কি সমস্যা সবার হচ্ছে? ভাইয়া জি হালকা ভাইয়া ঘোলা হালকা। দেখা যাচ্ছে। ভাই আমি দেখি ঘোলাই ক্লাস, আছে। আমি দেখি আচ্ছা ভাইয়া প্রথমে যে পায়াটার ওই যে ইসে মানে সিয়ারের ওই যে আঁকার জন্য দাগটা দিলেন, ওইটা একদম সোজা সোজা যাবে দুটো দাগ, প্রথম দুটো দাগ। একটু আগে ঠিক ছিল, এখন আবার ঘোলা হয়ে গেছে।
আচ্ছা ঠিক বলছো সবাই যে ঘোলা লাগতেছে। আমি তো ডাটা ইউজ করতেছি তারপরও ঘোলা। এখন কি করা যায়? ভাই আপনি বাংলা লিংকের রাইস কিনতে পারেন, সিমটা ফ্রিতে। আচ্ছা একটু অপেক্ষা করো 2-1 মিনিট দেখি ক্লিয়ার আসে কিনা। ডাটা অফ করে অন ভাইয়া করি। ভাইয়া বলো। আমি যে চেয়ারটা আমি যে আপনাকে যে চেয়ার গুলা দিছি না ইনবক্সে, ওইগুলা তো ঠিক আছে, শুধু ওই যে ছায়াগুলো আছে না, আমাকে ওই জায়গাটা একটু বেশি করে দেখান। দেখাবো, ওয়েট। তোমার ক্লাস নিতাম পার্সোনালি, বুঝছো? হচ্ছে যে তোমার কপাল খারাপ যে স্ট্যান্ডটা ভেঙে গেছে, পরে স্ট্যান্ডটা কি করলাম সুপার জি গ্লু ভাই, দিয়ে ধরে ধরে লাগালাম। আমি খাতা কলম নিয়ে বসে ছিলাম, পরে বলি আপনি হঠাৎ মেসেজ দিছেন, পরে আমি আর কিছু করিনি। আচ্ছা ঘোলা তো এখনো লাগতেছে না? হ্যাঁ জি হ্যাঁ, ভাইয়া, মারাত্মক ঘোলা। সেম ভাই। লাইটটা কাইটা আবার ঢুকেন ভাইয়া। গ্রামীণ ফোনের ডাটা এরকম করার কথা না তো। আমার পাই ব্যথা হয়ে গেল বসে থাকতে থাকতে। ভাইয়া আমি একটা কোশ্চেন করব। বলো। আচ্ছা আমাদের কোন কোন ক্লাসে চারুকলা বইগুলো পড়া উচিত? যে কটা দরকার আমি সে কটা দিয়ে দিচ্ছি, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। ওকে ভাইয়া। এখনো তো ক্লিয়ার হচ্ছে না? না এইভাবে আচ্ছা করি, দেখে দেখো এইভাবে তোমার দেখা যায়, হালকা পাতলা দেখা যায়, তাই না? আপনি নিজস্ব একটা ভিডিও বানায় দিতে পারেন, ওইটা বারবার দেখা যায়, তার প্রবলেম হলে আপনার আবার ডিস্টার্ব করবো সবাই। না না, নিজস্ব ভিডিওতে কি আসলে ওই পার্সোনাল কোশ্চেনটা কেউ করতে পারে না, কারণ এটা যদি বুঝতো আমি ইউটিউবে যে ভিডিওগুলো দিছি এটা দেখলেই এনাফ। ও ওরা তো আচ্ছা আচ্ছা। একদম এরা তো একদম প্রফেশনাল ভাবে বানায়, তো তার সেগুলা দেখেও অনেকের হচ্ছে না। তো তাহলে কি করব বলো? আচ্ছা আমি একটু দেখো, আমি একটু ডার্ক করি। ভাইয়া চেয়ারের ক্লাস আমি আজকে ফার্স্ট দেখতেছি। আচ্ছা আমি ডার্ক করলাম, দেখো এই যে আমি যে বসার জায়গাটা করলাম, ওই বসার জায়গাটা যদি নিচে দিই, ধরলাম বসার জায়গাটা নিচে দিই। ভাই এই দাগ দিয়েটা যদি আরেকটু প্রথম থেকে করতেন একটু ভালো হতো, মানে কি প্রথম থেকে? এগুলো লেখা থাকলে বুঝবেন। হ্যাঁ মানে যে বলতেছি সিআর এর জন্য লেখা দেখলে প্রথমে যে দাগটা দিলেন, প্রথম দুইটা দাগ, ওই দুইটা কি একদম সোজাসুজি দেব? একদম সোজা নাকি একটু ব্যাখ্যা করে এটা যে দেব? কোনো ভাবে দিয়ে করতে হবে। আমি এই সোজা যে দাও আর ব্যাকা দাও, যেই দাও না কেন। আমি একটা করছি কিন্তু হচ্ছে না ভাই, এই যে দেখেন। না দেখার কোনো অপশন নেই, পরে আমাকে ইয়াতে পাঠাইও, হোয়াটসঅ্যাপে পাঠাইও। তবে তো দেখি পার্সপেক্টিভ থেকে আমি পাগল হয়ে যাবো। ভাই এই যে আচ্ছা এই যে দেখো, আমি চেয়ারটা যদি এই দিক দিয়ে নামাই বা এই দিক দিয়ে নামাই, যেদিকে নামাই না কেন দুটো লাইন আমাকে নামাতে হবে। এখন এখানে বসার জায়গাটা আমাকে বের করতে হচ্ছে। বসার জায়গাটা যদি আমি বের করি, এই দিকে টানলাম, এই দিক দিয়ে, এই যে এখন কিন্তু আমি 4টা কোণা পেলাম। দেখো কিছুই 4টা দেখা কোণা যাচ্ছে পেলাম। না ভাই, খালি সাদা পেজ। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা এই যে ফার্স্টে এই লাইনটা বের করার সময় এটা যেভাবে গেছে এটাও কিন্তু সেভাবেই গেছে। ও এটা আপনার এটা অনেকটা যেভাবে ওই গেছে, ইসের মতো মানে চতুর্ভুজ না, তুমি চুপ মানে করো, ইসের তুমি মতো চুপ করো, অনেকটা। একটু চুপ করো, তুমি একটু আয়তু কথা বলো, বুঝছো? একটু চুপ থাকবা। আচ্ছা এই যে এটা এটা যেভাবে গেল এটাও সেভাবে যাবে। এখন এই দিকের গতিটাও যেভাবে যেভাবে গেল, এটা যেভাবে গেল এটাও সেভাবে যাবে। এখন এইটা আমি দিলাম এইভাবে, এটা যদি আমি দিই এই দিকে তাহলে কি, তাহলে কিন্তু হবে না। বা এটা যদি আমি দিই এই দিকে তাহলে কিন্তু হবে না। তো এটা যেভাবে গেছে এটাও সেম ভাবে যাবে, এটা এটা যেভাবে গেছে এটাও সেম ভাবে যাবে। অনেকের এটা হয় না। আচ্ছা তারপরে আমরা চেয়ারে কি বসার জায়গাটা বের করবো। And বসার জায়গা যদি আমরা নিচে দিই, তাহলে নিচে দিতে হবে। এখান থেকে লাইন টানলাম, এই যে লাইন টানলাম, এই যে এখান থেকে লাইন টানলাম, এই যে এখান থেকে লাইন টানলাম, আচ্ছা এই যে এখান থেকে লাইন টানলাম,
এই লাইন টানলাম চারটা যেদিকেই নামাবা, চারটা পায়ে যেদিকেই নামাবা, সেটা যদি এদিকে নামাও, এইভাবে যদি নামাও, যদি এইভাবে নামাও তাহলে সবগুলো এইভাবে যাবে। যদি এইভাবে নামাও সবগুলো এইভাবে যাবে। যদি এইভাবে নামাও সবগুলো এইভাবে যাবে। তো যেটা যেদিকে নামাবা সেটা সেই দিকে একসাথে নামবে চারটা। তো আমি এই সোজা নামাইছি, তো ওই জন্য চারটাই সোজা আমি নামাই দিলাম। এখন এতটুকু ক্লিয়ার? আর সমস্যা আছে এতটুকুতে? আচ্ছা নাই। তাহলে এখন আমরা চেয়ারের উপরে যেটা হেলান দিই সেটা বের করবো। এই যে এটাও লাইনের মাধ্যমে টানলাম, লাইনের মাধ্যমে এটাও টানলাম, আমি উপরের জায়গাটা বের করলাম। বেস্ট। এখন আমাকে চেয়ারের নিচের জায়গাগুলো বের করতে হচ্ছে। আচ্ছা, আমি লাইনটা টেনে নিই আরো বড় করে। আচ্ছা, এখন আমি কি করব? চেয়ারের সামনের অংশটা বের করব, এই সামনেরটা। তাহলে এই যে এটা যেভাবে গেছে, এটাও ওই সেম ভাবে যাবে লাইনটা। এখন আমি কি বললাম? এই যে আমি এখন ডার্ক করি, এই 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 যে আমি এখন এটা পাইলাম না? এখন আমাকে কি করতে হবে? এই পাশে যাইতে হবে, এই পাশটা বের করতে হবে চেয়ারের। তো এই যে এইটা যেভাবে গেছে সেম এটাও এইভাবে যাবে। মানে এটা গেছে এইভাবে, এখন আমি যদি এটা এইভাবে দিই তাহলে তো হবে না। পার্সপেক্টিভ মানে দুইটা জিনিস একসাথে যাবে, দুইটা কোণ একসাথে যাচ্ছে। মানে এইটা যেভাবে গেল এটাও ওই যে সেম ভাবে গেল। দেন আমি এখানের অংশই যেটা পাইলাম। এখন আমাকে সানজিদা বিশেষ করে দেখো, এখন এই যে পায়া কি কখনো এরকম গোল হয়? এই পায়াগুলা কি কখনো এরকম হয়? এরকম পায়া হয়? না না, না না হ্যাঁ, নাকি? ইউটিউবে দেখলাম। এটা তো আমার কাছে মনে হয় যে এটা গরুর পা। আমরা তো বানাবো চেয়ারের পা, তাই না? চেয়ারের পা তো অবশ্যই চার কোণা হবে, তাই না? চার কোণা হবে চেয়ারের পাতা। তোমার পা কারো দেখি এরকম গোল হয়, কারো দেখি এরকম হয়। মানে ভাই কি ভাই বুঝলাম না, আমি গরু ছাগল শিখাচ্ছি না চেয়ার শিখাচ্ছি, আল্লাহ জানে ভালো। কম্বো। এইরকম পা, এটা কেমন স্টাইলের পা? আমি দেখি আস্তে আস্তে আমার পেট ফাটিয়ে যায় যে এইটা আবার কেমন পা ভাই চেয়ারের। এই যে যাই হোক, মাঝখানটা মাঝে মধ্যে ভেঙে যায় না, ওই রকম বোঝাতে চাইছে। সেরকম চারটা পাই ভাঙি যায়। আচ্ছা হোক। আমাকে একটু ভালো করে দেখান। আচ্ছা, এই যে আমরা ধরলাম যে এই যে আমি স্কেল এখন ইউজ করলাম, কেন করলাম দেখো, এই যে এইটা যেভাবে গেল, স্কেল কিন্তু ভুলেও ইউজ করবো না। আচ্ছা, যারা পারো না তারা এখন করো ভাই, তাও তাড়াতাড়ি শিখো। আচ্ছা, এই যে পরীক্ষা খাতা কিন্তু স্কেল ব্যবহার করা যাবে না। আচ্ছা, এই যে এইটা যেভাবে গেল এটাও কিন্তু সেম ভাবে গেছে, তাই না? এটা যদি আমি টানি, লাইনটা যদি টানি, এই যে এইটা যেভাবে গেল এটাও কিন্তু ওই সেম ভাবে গেল। এবার এই যে এইটা যেভাবে গেল, কোন হতভাগা এখন ক্লাসে ঢুকতেছে। একে দুইটা ঝাড়ি দেই আগে। আচ্ছা উজমা, আপনি ক্লাসে এখন কেন? ভাইয়া আমার ক্লাসটা কেটে গেছিল, তাই আবার জয়েন করছি। ঠিক আছে। আচ্ছা, এই যে এইদিকে আবার আমরা কি করলাম, এটা যেভাবে গেল এই যে এটাও সেম ভাবে গেল, গেল না? ডার্ক করছে কি? হ্যাঁ কি হ্যাঁ, হলো ডার্ক কথা হয়েছে। বলে? হ্যাঁ হয়েছে। এখন এটা তো জাস্ট এক সাইড পাইলাম। চেয়ার তো এগুলো তো চেয়ার না, এগুলো just বোঝার জন্য দিচ্ছি। আর আমি যদি এই দিক দিয়ে যদি আমি আবার টানি, এই পাটা যদি বের করার জন্য আমি টানি, এই যে চেয়ারের পা, আবার এই যে এইটা টানি, আর আমি এই যে কোণাটা পাইলাম, এই যে কোণাটা, এই কোণাটা কিভাবে পাইলাম? এইটা টানার পরে তো পাইলাম, তাই না? আমি একটু মোটা করি। জি জি। এইটা যে পাইলাম, এই যে রং করে দিলাম এখন দেখো বোঝার জন্য, এই যে এটা যে পাইলাম, এই কোণাটা কিভাবে পাইলাম? এটা কিন্তু এই যে এইটা টানলাম থেকে, এই যে এটা যেভাবে গেল এটাও সেভাবে গেল দেখে কিন্তু এটা এইভাবে পাই, এইটা কিন্তু পাইলাম আমি। ভাইয়া, হ্যাঁ, দুইটা একসাথে সমান করে মানে সোজা একটা টান দিয়ে দিব। আমি কি করলাম? মানে আমি তো ইউটিউবে তো, আচ্ছা বুঝছি বুঝছি, এখন বুঝছি। ইউটিউবে তো এইটাই বুঝাইছে। আচ্ছা যাই হোক। ইউটিউবে অন্যরকম ভাবে দিছে। আচ্ছা দেখো, এখানে দেখো আবার এই যে এখানে টানলাম আমি, এখানে টেনে, এখানে টেনার পরে এই যে এখানে যে এটা পাইলাম ফিনিশিংটা, আমি রং করে দিই। এই যে এটা পাইলাম, এই যে এটা যে পাইলাম, এই কোণাটা এটা কিভাবে পাইলাম? এটা এই যে এটা যে এই এদিক দিয়ে আনলাম দেখে পাইলাম। এখন এখানে যদি আমি এই পাটাও যদি বের করি, এখান থেকে টেনে যদি এই পাটা বের করি চেয়ারের, এই যে তাহলে
রং করে দিচ্ছি, যেগুলো মেইন পয়েন্ট। এভাবে রং করতে যাইও না আবার ফির। মানে এভাবে রং করবা নাকি পরীক্ষার খাতায়? হ্যালো, জি ভাই বলে জি ভাইয়া, মানে এইভাবে রং করবা পরীক্ষার খাতায়? না 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 এরকম রং করবো না। এই যে আমি যে ডার্ক করলাম, এই যে এইটা একটা টান পাইলাম, তাই না? এই টানটা তো এরকম হবে, আর এটা তো এরকম হবে। এই যে এটা যেরকম হইলো, এটাও কি সেরকম হইলো না পাটা? এটা যেরকম হইলো, এটাও তো সেরকম হইলো। এটা কিভাবে হইলো? এই যে আমি এটা টানলাম, পার্সপেক্টিভ টানিয়ে বের করলাম। এই যে এই 4 কোণা বক্সটা, মানে 2 কোণা বক্সটা আমি কিভাবে পাইলাম? এটা টানিয়ে বের করলাম। মানে এটা কিভাবে টানলে পাইলাম? এইটা যেভাবে গেল, এটাও সেম ভাবে গেল। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ জি হ্যাঁ এখন বলেছেন। সহজ এইটা জিনিসটাকে এত জানতে চাইলাম। এই যে এটা এইভাবে পাইলাম। এখন আমরা কি করতে হবে? চেয়ারের তো 4 কোণা আছে, তাই না? তো 4 কোণা বের করার জন্য আমাদের কি করতে হবে? এই যে এইটা যেভাবে গেল ভাই, এর এটা পাশ দিয়ে যদি দ্বিগুণ আমরা হচ্ছে। আরেকটা লাইন টানি, ভাই কথা বলিও না কেউ। এই যে এইটা যেভাবে টানলাম, এখন এর পাশ দিয়ে যদি আমরা আরেকটা লাইন টানি, ওই যে আমি এক টানে নামাইতাম আগে। তো এই যে এখন একটা লাইন টানাইলাম, এখন ওই পাশের অংশটা পেয়ে গেলাম আমরা সুন্দর করে। এখন এইটাকে যদি এইটাকে যদি আমরা আবার ডাবলিং করি, এই যে এটাকে যদি আমরা ডাবলিং করি, ডাবলিং করলে এই যে এখানে কিন্তু 4টা কোণা বের হয়ে গেল চেয়ারের। এখন সেম ভাবে যদি আমরা যদি কি করি, এদিকে যে পাটা আছে, এই যে এদিকে যে পাটা আছে, বললাম এটা এখানে। এখন এই যে এইটা যেভাবে গেছে, এটা যেভাবে গেছে, এদিকে লাইনটা কিন্তু ওইভাবে যাবে। এই যে এটা যেভাবে গেছে, এটা যেভাবে গেছে, এদিকে লাইনটা ওইভাবে যাবে। আমরা যদি আবার যদি এখান থেকে স্কেল দিয়ে যদি টানি, এটা গেল। এখন আবার এই যে এইটা যেভাবে গেছে, এই যে এইটা যেভাবে গেছে আর এটা যেভাবে গেছে, এটাও সেম ভাবে যাবে, এটাও সেম ভাবে যাবে। এই যে মিউট করো সবাই। এটাও সেম এইভাবে যাবে। এটা কোন ভাবে যাবে? এই যে এইটার গতিতে যাবে। এটা যেভাবে গেছে, এই যে বলি, এই যে এইটা যেভাবে গেছে, দেখো এখনো দেখো এইটা যেভাবে, বুঝছো? এই যে এইটা চেয়ারের, বুঝছো কিনা ভাই? রেসপন্স করো। এইটা যেভাবে গেছে, এইটা যেভাবে গেছে, এটাও সেম ভাবে যাবে। মানে এই যে এইটা যেভাবে গেছে আর কি, এই যে এইটা যেভাবে গেছে, এখন এইটাই আবার আমরা কি করবো? এইদিকে যে টানবো, এদিকে টানবো। একটা একটা সামন দিয়ে যাবে, একটা পিছন দিয়ে যাবে। তাইলে চেয়ারের 4 কোণা বক্স বের হবে, তাই না? তাহলে এই যে আমি যদি সামন দিয়ে যদি এটা টানি, আবার আবার ওই পিছন দিয়ে যদি এটা টানি, এই যে এখন এখানেও 4 কোণা বক্স পেয়ে গেলাম। এখন এই যে এটার কোণা এইটা, এখান থেকে যদি এটা টেনে দিই, এই যে এখন এটারও কোণা পেয়ে গেলাম। এই যে মানে সহজ বুদ্ধি, নিচের পায়াটা সহজ বুদ্ধি আমি দেখাই। এর থেকে আমার কাছে মনে হয় না যে আর সহজ আছে। এই যে এইভাবে টানি, এইভাবে টানি। আচ্ছা ওইটাই আমি এখানে অ্যাড করে দেখাই, পাটা। আবার তো পায়ের সমস্যা হয় শুধু। এই যে একটা এইভাবে গেছে, একটা এইভাবে গেছে, একটা এইভাবে আসছে, একটা এইভাবে আসছে, তাই না? 4টা হইলো। এটাকে যদি আমরা ডাবলিং করি, এই যে এটাকে যদি আমরা ডাবলিং করি, এই 4টা পা বের হচ্ছে না? এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই 4টা পাই তো এখানে। আমি কি বোঝাতে পারছি? এই 4টা পা যে বের হ্যাঁ হইলো, ভাই এই 4টা পা, বুঝছি বুঝছি। 4টা পা বের হলো। এখন তোমরা একটা পা দাও এখানে ভাই, আরেকটা পা দিয়ে দেখি দাও এইখানে। আরে আল্লাহ, দেখি গরু না ছাগল? এটা তো 4 কোণা সিস্টেম। এটা তো একটা পায়ের সঙ্গে আরেকটা পা লাগা থাকবে। এটাকে তো বলে পার্সপেক্টিভ। এই যে এইটা পা যেহেতু এখানে, তাহলে এটা পা এখানে। এটার গতি যেহেতু এমন আছে, এটার গতি এমন হবে। এটা যেহেতু এমন আছে, এটাও এই যে এরকম এমন হবে, এটাও এমন হবে। তো একটা পা, এটা পা যেহেতু এখানে, এটা পাও একটা এখানে। এই যে পার্সপেক্টিভ মিলে 4টা পা 4 দিকে হলো না? তো তোমার পা গুলা, তোমার পা গুলা এইরকম কেন হয়? এইটা কি পা আমাকে বলো তো? এইটা কি? এটা তো গরুর পা মনে হচ্ছে আমার কাছে, গরু ছাগলের পা এটা। হ্যালো, জি ভাই আমি তো বললাম আমার এখানেই সমস্যা হচ্ছে, আমি এটা বুঝতে পারিনি, এখন না এখন বুঝলাম। কি? এই যে এখন 4টা পা পাইলাম না? 4টা পা 4 দিকে, 4টা পা 4 দিকে কিনা দেখো। এখন এটাকে যদি আমরা উপরে তুলি,
তো চেয়ার হয় কি না হয় দেখো তো। এই যে, এটা তো মনে করো পিছনে আছে, এটা দেখা নাও যেতে পারে, তাই না? তাই নয় কি? এটা তো পিছনের পাটা, তো দেখা নাও যেতে পারে, স্বাভাবিক বিষয়। এই যে ভাইয়া আমি করছিলাম, পরে আমারটা হচ্ছে সামনের দিক দিয়ে আপনি বললেন সুন্দর হয়েছে, কিন্তু পিছনের পাটা হচ্ছে দেখা যায় নাই, পরে আপনি বললেন যে পিছনের পাটা দেখাতে হবে। দেখাতে হবে তো, আমাকে বোঝানোর জন্য হালকা দাগ দিয়ে তো বোঝাতে হবে কি আমাকে। এই যে এখন কি এটা চেয়ার হলো না? এটা যেভাবে গেছে এটাও সেম ভাবে যাবে। এই যে এটা যেভাবে গেছে এটাও এই সেম ভাবে গেছে। এই যে এখন এটা চেয়ার হইলো কি না হইলো, আমি দেখি যদি রং করে দিই, ডার্ক করে দিই। দেখো যেগুলো কিন্তু ডার্ক ওই যে গুলো কাজগুলা এগুলো ভাইয়া ফাইনাল। ওই যে এই ভাই এখন যা দেখাচ্ছি তা দেখো তো। এই যে সহজ একটা জিনিস, এই যে এটা কোনা, এটাও সেম কোনা। আমি কিন্তু জাস্ট ফোটার জন্য ডার্ক করতেছি। এই যে ফাইনালি চেয়ারে বসার জায়গাটা হইলো কি হইলো না? ভাইয়া চারটা পা হয়েছে হইলো। তো, কিন্তু পিছনের পাটা কই দিলেন? পিছনের পাটা তো এই তো আমি শেপ বের করে রাখছি। পিছনের পাটা তো এটা যেহেতু কোনা, এটা যেহেতু কোনা, তাহলে এই কোনার পিছনে তো এই পায়ের পিছনে তো ওই পাটা আছে, তাই কি নয়? জি ভাইয়া। তা আছে, আমি কি যে এখানে চার কোনা দেখাইছি না? চার কোনা বুঝছো কিনা? চার কোনা কি জি। ডার্ক করছি? কারণ সামনে যখন এটা দেখতে পারবো বাস্তবে, তখন পিছনের পাটা কি দেখতে পারবা তুমি? হ্যালো, কথা বলে না এখন আমার। না ভাইয়া বুঝতে পারছি। তাহলে পিছনের পাটা দেখতে পারবো না, পিছনের পা ডার্ক করি নেই। পিছনে পা জাস্ট হালকা লেয়ার দিয়ে বোঝাই দিছি যে পিছনে ওই জায়গাটাতে পা হবে একটা। তোমরা তো করো কি, এখানে একটা দাও, পিছনের পাটা দাও এই যে এইখানে। এইটা পিছনের পা এইখানে কিভাবে আসে? এইখানে যদি পিছনের পাটা আসে তাহলে এই পাটা ফির কই থেকে বেরাইলো ভাই? এগুলো তো এক গতিতে যাবে না। হচ্ছে আমি যদি পিছনের পাটা দেখাইছিলাম না, কিন্তু হচ্ছে আপনার মতো এরকম হচ্ছে মানে বুঝাই দেয় নাই। এখন বুঝতে পারছি। এইটা ধরো এইটা ধরো চেয়ারের অংশটা। চেয়ার তো এরকম চার কোণা হয়, তাই না? চেয়ারটাকে যদি আমরা এভাবে ফেলায় রাখি, চেয়ারটাকে যদি এটা যদি ফেলায় রাখি, তাহলে এটা যদি নিচে রাখি, ধরলাম এটা চেয়ারের চারটা পা। এই যে এটা চেয়ারের চারটা পা ধরলাম। দেখো চেয়ারের চারটা পা, এই যে এটা একটা পা, এটা একটা পা, এটা পা। এটা যদি ফেলায় রাখি, ফেলায় রাখলে তাহলে কি চারটা পা চার ভাবে একসাথে পড়বে না? নাকি একটা পা চার ভাবে যদি পড়ে, আমি যদি এখানে টানি, এই চারটা পা কি দেখো তো এক জায়গাতে হচ্ছে না? এক জায়গাতে হচ্ছে কিনা? একটা পা এক জায়গাতে হচ্ছে কিনা? বুঝাও আমাকে। আবার এটাকে যদি একটু ব্যাকা করে দেই, যদি ব্যাকা করে দেই, এভাবে যদি একটু ব্যাকা করে রাখি, আমি যদি ব্যাকা করে রাখি, তাহলে এই চারটা পা সেম ভাবে আসতেছে কিনা, এখানে আসতেছে কিনা দেখো তো। চেয়ারটা তো চার কোণা চতুর্ভুজ, তাই না? সেটা তো চতুর্ভুজ, তো চতুর্ভুজের শেপ অনুযায়ী এটা যেখানে হবে এটা সেখানে হবে, এটা যেখানে হবে সেখানে এটা হবে। তো এই কোণাগুলো তো এক গতিতে যাবে, তাই না? কোণাগুলো তো এক গতিতে যাবে, কোণাগুলো তো এক গতিতে যাবে। এটা ইজি জিনিস, এই কোণাগুলো তো এক গতিতে যাবে। চারটা তো চার কোণা, তাই তাই কি নয়? বোঝাও। ভাইয়া বুঝতে পারছি। এটা কি খুব কঠিন কাজ? এই জিনিসটা তোমাদের ব্রেনে ক্যাচ হচ্ছে না, কাহিনীটা তাহলে বুঝো তোমরা কত দূর পিছায় আসো। তোমরা যে 21 জন ক্লাস করতেছো, তাহলে 21 জন কত দূর পিছায় আসো তাহলে বুঝো। তোমরা এটাই কাভার করবা কবে, আর ফিগারই যাবা কবে? তারপর যদি এখানে যদি এটা দেই, এই যে ধরলাম এটা এখানে, এখন এখান থেকে যদি আমরা আবার ট্রাই করি যে এইটা উপরে অংশটা দেবো, এই উপরে অংশটা ভাইয়া দেবো। একটা কথা ছিল, হ্যাঁ বলো। এই ডান দিকের পায়েটায় দুইটা দাগ, ভাইয়া তিনটা দাগ হবে না? এইটা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা দেই নেই, সরি। এই যে একটা লাইন আচ্ছা দিছি, এই যে একটা লাইন দিছি, এই যে এখানে আরেকটা লাইন যদি আমরা টানি এই পাশ দিয়ে, দেখো এই যে দেখো, আমি পিছনের পাটা উপরে বের করবো, দেখো এই যে আরেকটা লাইন যদি টানি, এই একটা লাইন কিন্তু এটা কিন্তু সমান ভাবে যাবে, এটা কিন্তু হাত দিয়ে করতে হবে, আমি স্কেল দিয়ে বোঝার জন্য করতেছি। এই দেখো একটা লাইন পেয়ে গেলাম, এই যে এখন এখানে পেয়ে গেলাম, এখন এখান থেকে আমি এটা অ্যাড করে দিই।
দেখো তো এখন সুন্দর হইলো কিনা পায়াটা। দেখো তো আমার 4 কোণা বক্সও বের হলো, পিছনের শেপটাও বের হলো। পিছনের শেপটা আমি হালকা করে রেখে দিলাম, ডার্ক করলাম না। পিছনের পাটা হালকা করে রাখলাম, সামনের পাটা আমি ডার্ক করলাম। সামনের পা ডার্ক করলাম। এখন হলো না, এই যে এটা যেভাবে গেল এটাও সেভাবে গেল, এটাও সেভাবে গেল। এই যে এটা যেভাবে গেল এটাও সেভাবে গেল, এটাও সেভাবে গেল। এখন যদি পিছনের পা ধরি, এই যে পিছনের পায়ের দেখো কোণা সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে। এই দেখো কোণা, এই কোণা আর এই কোণা এক, এই কোণা এক। এটা যদি এভাবে লাগাই দিই, এই যে সুন্দরভাবে দেখা গেল। এখন এইটার জন্য, এটা তো সামনে থেকে আছে, এই জন্য ওই সাইডটা দেখা যাচ্ছে না, আমরা ওই সাইডটা ডার্ক করবো না। ঠিকই কিন্তু ভিতর দিয়ে দেখো আমরা 4 কোণা বক্স দেখাইছি, ওই যে হালকা লেয়ারটা। আমি কি বোঝাতে পারছি? জি ভাইয়া। এখন কি 4টা পা 4টা পা ক্লিয়ার? এমন কেউ আছো যে 4টা পায়ে ক্লিয়ার না? আমি আর জীবনেও এই পরে ক্লাসে দেখাবো না। এটার পরে যারা বুঝবা বুঝবা, যারা না বুঝবা নাই। ভাই এটা ভাইয়া ক্লিয়ার। আমার একটু আর একটু দেখান। দিকে যান। সেই ক্ষেত্রে এই যে এইটা যেভাবে গেল এটাও সেভাবে। এই যে আমি কিন্তু ডাবল লাইন টানলাম, মানে যখন পার্সপেক্টিভ যখন করলাম আমি, এই যে এরকম 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 এরকম, এই যে এখানে যদি ডাবলিং করি 4টা কোণা তো ইজিলি বের হয়ে আসলো। সরি, এই যে এখান থেকে টানতে হবে, এখান থেকে টানতে হবে। 4টা পা কি বের হইলো না? 4টা পা বের হইলো কিনা? এই ফ্রেমটাকে যদি উপরে তুলি, উপরে তুলতে এই যে বসার জায়গাটা আসলো। এই ছোট্ট জিনিস যদি তোমরা না বুঝো তাহলে তো আর কোনোভাবেই বোঝানো সম্ভব না। আচ্ছা সানজিদা, এখনো কি ক্লিয়ার? এখন কি ক্লিয়ার? এখন কি পা এমন হবে? এমন পা না হবে না না, নাকি? এখন আর হবে না, এখন এখন নাকি বুঝছি। এই জিনিসটা হ্যাঁ, যদি এখন যায়, এখন যদি উপরে যায়, এখন আবার উপরে গেলাম ধরলাম, এখন উপরে তো এই যে উপরে এটার সঙ্গে এটা যাবে, এটার সঙ্গে এটা যাবে, তাই না? এটার সঙ্গে এখানে যাবে, তো এটা এই যে এখান দিয়ে উঠবে। এই যে এখানেও তো কিছু নিয়ম আছে। এই যে এখানের সঙ্গে এটা যাবে না, কিন্তু এই যে পিছনের যে পাটা, এই পিছনের পাটা কিন্তু এটার সাথে মিলবে, মানে যেটা দেখা যাচ্ছে না ওইটা কিন্তু পিছন দিয়ে যায়, এটার সাথে যুক্ত হয়েছে, তাই কি নয়? বুঝাও আমাকে। কনফিউজড। যেটা আমরা কনফিউজড মানে কি কনফিউজড বলো? পিছনেরটা ওই যে উপরের ওইখানটা। এই কাঠের যে এই অংশটা, জি। ওই দিকের যে অংশটা, তা এই পায়ের অংশটা কি যা উপরে উঠবে? এটা তো আর উপরে উঠতেছে না, এটা তো এখান থেকেই শেষ, তাই না? তো এই দিক দিয়ে পিছন দিয়ে যদি উঠে আসে, পিছন দিয়ে যদি উঠে আসে, তাহলে যে পাটা আমরা দেখতে পারতেছি না সেই পাটা উঠবে না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে যে এখানে কনফিউশনের কি আছে? এটা তো এখান থেকে সীমাবদ্ধতা, এখান থেকে তো সীমাবদ্ধতা। এটা যদি আমরা এদিকে তুলি, কাঠের কি বসার জায়গার সামনে কি থাকে না পিছন দিয়ে? এই হেলানটা পিছন দিয়ে বের হয় না? এটা তো এইভাবে চেয়ারটা থাকলে এটা তো পিছন দিয়ে বের হচ্ছে, পিছন দিয়ে বের হচ্ছে না? পিছন দিয়ে বের জি। হলে এই পিছনের যে পাটা দেখতে পারতেছি না আমরা, মানে পা দেখতে পাচ্ছি না বলতে পিছনের যে কোণাটা দেখতে পারতেছি না, 4 কোণার মধ্যে এক কোণাটা, ওই এক কোণাটা পিছন দিয়ে যে এটার সঙ্গে বের হবে। তাহলে এটা যেখানে আছে, তাহলে এর পাশে যেহেতু এটা আছে, তাহলে মানে একটু পাশ থেকে আমাদের এটা বের করতে হচ্ছে। বোঝাতে কি পারছি? জি ভাইয়া। এই সামনেরটা, এটা তো সামনটা, এটা তো সামনটা, তাই না? এটা তো সামনটা। তো এই সামনটা কি এখন এটা দিয়ে ভাঙ্গিয়ে এদিক দিয়ে বের হয়ে যায়, পিছন দিয়ে বের হবে? এটা না তো না এটা না, চেয়ার হলো না। এখানে তো বসার জায়গা, এটা তো বসার জায়গা। এটা যেহেতু পিছনটা, তাহলে পিছন থেকে তার মানে বের হচ্ছে। পিছন থেকে বের হলে যেটা দেখতে পারতেছি না আমরা, ওইটা তো পিছন দিয়ে যা বের হবে, তাই নয় কি? এই যে পিছনে যেটা কোণাটা আছে, এটা তো পিছন দিয়ে যা বের হচ্ছে। যেটা সামনে তো এগুলা, এগুলো তো সামনে। এখন বুঝাইতে পারছি কি এই জায়গাটা? নাকি এখনো ক্লিয়ার না? বলো, কথাই বললে না। ভাইয়া পায়াগুলো বুঝতেছি না করতে যায়, মানে আপনিও করতেছেন ওইগুলো দেখা দেখি করতেছে, কিন্তু পায়াগুলো করতে যায় কনফিউজ হয়ে যাচ্ছি। করতে হবে না, জাস্ট এখন দেখো। ভাইয়া আমারটা হয়েছে, আমি কি বের হতে পারবো? আমার তুমি বুঝে পার্সপেক্টিভ হয়েছে, আমি করেছিলাম তখন। আমি আপনাকে চেয়ারটা করেছি, ওটা পাঠাবো না। ঠিক আছে। আমি আচ্ছা, জাস্ট দেখতে চাচ্ছিলাম। এখন এইটা যে পিছন থেকে এটা না বোঝার কি আছে? এটা তো আমি বোঝাই দিলাম, যেটা যেভাবে যাবে এটা সেভাবে হবে, এটা যেভাবে যাবে এটা সেভাবে যাবে। কি বুঝতেছো না আমাকে বলো? ভাইয়া আপনি যদি একটু মানে নতুন করে দেখাইতেন মানে ভালো হতো। নতুন করে কেন দেখাইতে পারবো না? তো আমাকে এখানে সমস্যা আগে দেখাও, কোথায় তোমার সমস্যা? নতুন করে কেন দেখাবো আমি? তুমি এখানে ভাইয়া আগে আপনি বুঝাও। আলাদাভাবে একটু পায়াগুলা দেখান, ওরে আলাদাভাবে একটু দেখান পায়াগুলা, এখানে এখানে ওইটা সমস্যা কোথায় বলতে। সেটা আগে বলো। মানে পায়া আমি তো যেগুলা দাগ, নিচের দাগ, ওইগুলা মানে দিতে যাই কনফিউজ হয়ে যাচ্ছে। ভাইয়া সমস্যা নেই আর।
হ্যাঁ ভাইয়া আমি বুঝছি। ভাই প্রবলেম নাই। আচ্ছা এই পায়াটা শেষের দিকে যা দেখবো, এটা আচ্ছা শেষের দিকে না, পায়াগুলা আবারও বলতেছি, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই যে একটা লাইন, এই যে এই চারটা করলাম, এই চারটাকে যদি এটা ডাবলিং করি, এখন চারটা যদি ডাবলিং করি, চারটাকে যদি ডাবলিং করি, তাইলেই তো পায়াটা বের হয়ে আসতেছে রে ভাই। সোজা জিনিস বুঝো না, এই যে পায়া এখন বের হলো না, পায়া বের হলো না, চারটা পায়া কি বের হইলো কি হইলো না? হুম তাহলে যে আবার এখানে না বোঝার কি আছে, এই চারটা পায়া তো, এই চারটা পায়া তো এখানে এসে যুক্ত হইলো, চারটা পায়া তো এখানে এসে যুক্ত হইলো, তার মধ্যে পিছনটা দেখা যাচ্ছে না, যতটুকু দেখা গেছে ততটুকু আমরা ডার্ক করে দেখাইছি। না বোঝার কি আছে, না বোঝার কি আছে, এই যে যাচ্ছে এই যে যাচ্ছে, এই যে নামাইলাম এই যে নামাইলাম, এখন ডাবলিং করলে তো চারটা পাবে হয়ে আসছে। ডাবলিং যদি করি, এটা যদি ডাবলিং করি, এটা যদি ডাবলিং করি, এটা যদি ডাবলিং করি, চারটা পা বেরোলো না, এই যে একটা পা, দুইটা পা, এই যে সামনে দুইটা পা, এই যে পিছনে দুইটা পা, এই যে এইটা, এই যে এই পাটা, এই যে এইটা, এই যে এই পাটা, এই যে এইটা, এই যে এই পাটা, এই যে পিছনেরটা, এই যে এইটা পা, এই যে এইটা পা, না বোঝার কি আছে? সেম গতিতে এইটা যেভাবে গেছে, এগুলা বের করার সময় এগুলা এইভাবে টানছি, এই যে এইটা যেভাবে গেছে, এটা যেভাবে গেছে, চেয়ারে বসার জায়গার এটা, এটাও ওই যে সেম ভাবে গেছে, এই যে আবার পিছনেরটাও ওইভাবে গেছে, আবার এই যে এইটা যেভাবে গেছে, এই যে এটাও সেম ভাবে গেছে, বুঝতে পারছি? বুঝছি। এই যে এটা যেভাবে গেছে, এটাও ওই যে ওইভাবে গেছে, কিন্তু একটু কম বেশি নেই, এই যে একটু কম বেশি নেই, এই যে একটু কম বেশি নেই, এটা যেভাবে গেছে এটা ওইভাবে গেছে, এই যে এটা, এটা যেভাবে গেছে এটা ওই যে ওইভাবে গেছে, সেম এটা যেভাবে গেছে এটা ওইভাবে গেছে, আবার এই যে নিচেরটা ওইভাবে গেছে, ডাবল ইনটা ওইভাবে গেছে, এই সাইডেরটা ওইভাবে গেছে। আবার যদি এইদিকে যদি ধরি, এটা যেভাবে গেছে এটাও ওই যে সেম ভাবে গেছে, এই যে এটাও সেম ভাবে গেছে, তো পিছনে গুলো এইভাবে গেছে, কিন্তু এই যে এইভাবে গেছে, পিছনে দুইটা এইভাবে গেছে, এইভাবে গেছে, এইভাবে গেছে। আচ্ছা এখন আমরা আসি, আবার এই যে এখান থেকে এটা টানলাম, এটা যদি ডাবলিং করি, এই যে এইটা যেভাবে গেছে আবারও এই সেম ভাবে এখান থেকে টানবো, আবার এটাও ডাবলিং করব, আবার এই দিকেরটাও সেম ভাবে দিব, এই ডাবলিং করলাম। এখন আমরা এই যে এইটা যেভাবে গেছে এটাও সেম ভাবে দিব, আবার পাশেরটাও ওইভাবে সেম ভাবে দিব। চারটা কোণা বের হইলো কিনা, চারটা কোণা এখানে বের হইলো কিনা, এর থেকে যদি না বুঝো আর, তাইলে আর সামজিটা যদি তুমি না বুঝো, তাইলে আর তোমার পরীক্ষা দেওয়া দরকার নাই আমার কাছে মনে হয়। আমি তো বুঝছি এবার ভাইয়া। এই চারটা কোণা বের হইলো কি হইলো, একটু মোটা হইলো, কম বেশি হইলো, স্বাভাবিক বিষয়, একটু মোটা করলাম আমি দেখানোর জন্য, এই যে দুটোটা মোটা একটু বেশি হয়ে গেছে, কিন্তু এত মোটা করা যাবে না, চেয়ারটা যতটুকু হবে ততটুকু ভিতরে বড় করে দেখালাম যেন তোমরা দেখতে পারো। এই যে এটা ধরো মোটা লাগতেছে না, এটা তো মোটা লাগতেছে না, যেহেতু আমি জাস্ট যেন কোণাটা যেন বুঝতে পারো সেই জন্য মোটা করলাম, কিন্তু এটা কতটুকু করলে ভালো হবে ততটুকু করতে হবে, এই যে এতটুকু করলে ভালো হইতো, এটা যদি আমি এতটুকু করতাম তাহলে এর সাথে মানাইতো, যতটুকু করলে মানাবে ততটুকুই করতে হবে, বিষয়টা হচ্ছে এমন। তাহলে এই যে যতটুকু গেল, এই যে এটা যেভাবে গেল এটাও ওই যে সেম ভাবে গেল, এটাও সেম ভাবে গেল, এটাও সেম ভাবে গেল, এটাও সেম ভাবে গেল, আর এই যে কোণাটা যেভাবে গেল এটাও সেইভাবে গেল, এটাও সেইভাবে গেল। আমি কি বোঝাতে পারছি এখন? মুখের ব্যথা উঠে গেল, কি এখন ক্লিয়ার? এটা এটা জি এই ভাইয়া। যে এটা এই যে জি এটা ভাইয়া। এরপরও যদি পার্সপেক্টিভ কেউ না বুঝো ভাই, আর বোঝার সাধ্য নাই। এটা কি খুব কঠিন কাজ যারা তোমরা ভুল করতেছো? বলো ভাইয়া দেখি। আমার তো সব জায়গায় হচ্ছে, আমার তো শুধু ওই যে চেয়ারের ভায়াগুলো সমস্যা হচ্ছিল, এখন তো বুঝছি। তো এখন এটা এইভাবে মেনটেন করে করতে হবে, ঠিক আছে? বুঝাতে পারছি? হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করি, অলরেডি 2 ঘন্টা ক্রস হয়ে গেছে, 11:30 বাজলে, সরি 11:30 বাজলে 2 ঘন্টাই হয়ে যাবে, আমার এরপর ভাইয়া আরো ক্লাস আছে। বলো। আপনি কি ওই যে আমি তো এখন তো বুঝলাম, এখন তো যে আপনি যে ইউটিউবে যে ভিডিওটা দিছিলেন ওইটা দেখে কি চেয়ারটা আবার দিব আইকা, তাহলেই তো বুঝতে তুমি পারবো।
তুমি যা দেখেই বোঝো না কেন, যা দেখেই করতে পারো না কেন, আমাকে জাস্ট পারফেক্ট ভাবে করে দাও। আচ্ছা ঠিক আছে। স্কেল দিয়েই করো না কি দিয়ে করো, কাটা কম্পাস দিয়ে করো, যাই না দিয়ে করো না শুনুন, ভাইয়া শুনেন, আমি যে আপনাকে আগে পরে ছবিগুলো দিছিলাম মানে সব জায়গায় কি ঠিক আছিল? শুধু ওই যে ও হ্যাঁ, পায়াটা ছাড়া? পায়াগুলো, পায়াগুলো সবারই পায়া সমস্যা। ওই যে হ্যাঁ। এইটা পা যেখানে হবে, এটা সোজা দেওয়া তো এই পাটা হবে, তাই না? মানে এটা যদি এখানে দেই, মানে এই পাটা যদি যে আমি এদিকে দিই তাহলে কি হবে? এইটা এই পায়ের সাথে তো এই পায়ে মিল থাকবে, তাই না? আবার এই পায়ের সাথে তো এই পায়ে মিল থাকবে, তাই না? এই দুটো তো সামনে আছে, দুটো তো সামনে থাকবে। মানে একটা যদি আমি এখানে দেই, এই পাটা যদি আমি এখানে দিই তাহলে কি হইলো? একটা পা দেন আপনি এখানে, আর একটা পা দেন এত দূর পর্যন্ত, তাইলে হইলো? এটা তো সমান ভাবে যাবে, সমান ভাবে যাচ্ছে, যেদিকে যাচ্ছি না সমান ভাবে আসতেছে, সমান ভাবে আসতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি জি। তাহলে ঠিক আছে, আজকে ক্লাস এখানেই শেষ করি। সবাই লিভ নিতে পারেন, আর এই যারা এটা করছেন এরকম 10-12টা করে পার্সপেক্টিভে শেয়ার করেন, তাহলে ক্লিয়ার হবে। কতবার করব? 10-12টা। আচ্ছা ঠিক আছে।